এত আওয়াজ হতে করতে অনন্যা, তোমাকে বলতে হবে না, তোমার কবিতা আমি বলে দেবো। ঈদ মোবারক। আজকে এই অনুষ্ঠানে যারা যুক্ত হয়েছেন, যারা ফেসবুকে আমাদের দেখছেন কিংবা আমাদের কথা শুনছেন, সবাইকে ঈদ মোবারক জানাই, ঈদের শুভেচ্ছা জানাই। এবছর ঈদ একটু ভিন্ন রকমের এসেছে, প্রসন্নতা আনেনি, বিষণ্ণতা এনে দিয়েছে। বাংলাদেশ সহ সারা পৃথিবীতে এক বেদনাদায়ক ঈদ, যদিও ঈদের মানে তা নয়, কিন্তু তারপরেও মানুষ তার চেষ্টা চালিয়ে যাচ্ছে, আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে একটু ভালো থাকি, একটু জীবন্ত থাকি, মনটা যাতে মরে না যায়। আর এই কোভিড-19 যারা আক্রান্ত হয়েছেন, তাদের সবার সুস্থতা কামনা করি। একই সঙ্গে যারা মৃত্যুবরণ করেছেন, তাদের আত্মার শান্তি কামনা করি। আজকে এমন একজন মানুষকে আমরা অবলম্বন করে এই অনুষ্ঠানে হাজির হয়েছি, যিনি আমাদের খানিকটা হলেও প্রসন্ন করবেন, জীবন্ত করে তুলবেন। তিনি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামের আজকে জন্মদিন, 121তম জন্মদিন। আমরা সেই কাজী নজরুল ইসলামের স্মৃতির প্রতি আমাদের শুভেচ্ছা, অভিনন্দন জানাই। নজরুল ইসলাম অত্যন্ত উদ্দাম, উত্তাল মানুষ ছিলেন। তার জীবনী পড়ে আমরা অভিভূত হয়ে পড়ি। তিনি কতটা উচ্ছ্বাসের মানুষ ছিলেন, যেমনটি আজকাল আর দেখা যায় না, শোনা যায় না। এরকম মানুষ যুগে যুগে খুব কমই আসেন, অনেক দিন পরে শতকে এক আধবার আসেন। সেই নজরুলকে নিয়ে কণ্ঠশীলনের পরিবেশনায় আমাদের আজকের অনুষ্ঠান চির উন্নত মমশির। চির উন্নত মমশির এই শিরোনামটি আমরা নিয়েছি যাতে করে মাথা তুলে আমরা বাঁচতে পারি, আমরা যে কদিন পৃথিবীতে আছি, যাতে করে এই কবির সান্নিধ্যে তো পাবো না, সান্নিধ্য পাবো না, তার লেখার সান্নিধ্য পাবো, সেইটুকু যদি নিয়ে আমরা বেঁচে থাকতে পারি। আমাদের অনুষ্ঠানে আজকে যুক্ত হয়েছেন দেশের খ্যাতিমান সঙ্গীত শিল্পী, অধ্যাপক, যুক্ত হয়েছেন দেশের খ্যাতিমান প্রশিক্ষক, আবৃত্তি প্রশিক্ষক, নির্দেশক, যুক্ত হয়েছেন কণ্ঠশীলনের আবৃত্তি শিল্পীবৃন্দ, একই সঙ্গে যুক্ত হয়েছেন ভারতের আমাদের বন্ধু বিশিষ্ট আবৃত্তি শিল্পীবৃন্দ। তো আমরা এই ভূমিকার কথা ছেড়ে দিয়ে এখন আমরা আরেকটু এগিয়ে যাই। প্রথমে অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাবেন কণ্ঠশীলন অধ্যক্ষ, নির্দেশক, প্রশিক্ষক, বাংলাদেশের সর্বত্র যিনি আবৃত্তির প্রশিক্ষণ দিয়ে থাকেন, দেশের বাইরেও দিয়ে থাকেন এবং অত্যন্ত জনপ্রিয় একজন মানুষ, কণ্ঠশীলনের প্রাণপুরুষ মীর বরকত। আমি বরকতকে অনুরোধ করছি কিছু বলার জন্য। মীর বরকত। কণ্ঠশীলনের সভাপতি গোলাম সারোয়ারকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে ঈদের দিন, সেই দিনটি অন্য বছর যেমন করে পালিত হয় আজকে সেভাবে হচ্ছে না। আমরা জানি কেন। করোনা ভাইরাসের আক্রমণে বা সংক্রমণে সারা পৃথিবী আজকে জর্জরিত। বাংলাদেশেও প্রতিদিন সংক্রমণ বাড়ছে এবং
মৃত্যুর সংখ্যাও বাড়ছে। এরকম একটি সময়ে আমরা আমাদের প্রিয় কবি কাজী নজরুল ইসলামের 121তম জন্ম বার্ষিক পালন করছি। কণ্ঠশীলন প্রতি বছরই কাজী নজরুল ইসলামের জন্মদিন বা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন এবং অন্যান্য কবির জন্মদিন সহ জাতীয় উৎসব এবং কণ্ঠশীলন উৎসবগুলো বিভিন্ন অনুষ্ঠান পালন করে থাকে। এ পর্যন্ত 97টি আবর্তন বা কোর্স সম্পন্ন করেছে কণ্ঠশীলন এবং প্রায় 9000 শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে কণ্ঠশীলন থেকে। নানা ধরনের অনুষ্ঠান কণ্ঠশীলন করে থাকে। আবৃত্তি অনুষ্ঠান তো মূলত কণ্ঠশীলন করেই, তার সঙ্গে শ্রুতি নাটক, কাব্য নাটক, কাব্যগীতি এবং মঞ্চ নাটকও কণ্ঠশীলন উপস্থাপন করে। কণ্ঠশীলন থেকে উত্তীর্ণ শিক্ষার্থী যারা, তারাই এই সকল অনুষ্ঠানে অংশগ্রহণ করে এবং দেশে বিদেশে কণ্ঠশীলনের সদস্যরা ছড়িয়ে আছে, সারা বিশ্বময় ছড়িয়ে আছে, এই কথা আমরা বলতে পারি। আজকে আমরা ঘরে বসে কবির জন্মদিন পালন করছি। এটি একটা বৈশিষ্ট্যমণ্ডিত এই কারণেই যে আমাদের কোনোভাবেই সম্ভব নয় বাইরে মঞ্চে বা কোথাও করার এই অনুষ্ঠানটি। কবিকে বলা হয় যে বিদ্রোহী কবি। বিদ্রোহী কবি বলা হয় কারণ এমন একটা সময় এই কবি উদ্ভাসিত হয়েছিলেন, যে সময়টাকে আমরা বলতে পারি রবীন্দ্র যুগ। রবীন্দ্রনাথের মধ্য গগন যখন, ঠিক সেই সময়টা কাব্যে, গানে এবং নানা দিক থেকে রবীন্দ্রনাথ যখন শীর্ষে, ঠিক সেই সময়ই কাজী নজরুল ইসলামের উত্থান ঘটে এবং তিনি নিপীড়ন বিরোধী কবিতা এবং জনমানুষের কবিতা, নিপীড়িত মানুষের কবিতা লিখতেন, গানও রচনা করতেন, নাটক এবং অন্যান্য সাহিত্য রচনা করেছেন। কাজী নজরুল ইসলাম একদিকে যেরকম পৌরুষদীপ্ত ছিলেন, তার লেখা, তার লেখনী, তার কাব্য গান যেরকম পৌরুষদীপ্ত ছিল, সেরকম একইভাবে তিনি প্রেমের কবিতাও লিখেছেন, প্রেমের গানও লিখেছেন। সেটার মধ্যে লাবণ্য ছিল, একদিকে পৌরুষ, একদিকে লাবণ্য, এই মিলিয়ে যে কাজী নজরুল ইসলাম, তাকে আমরা আজকে সকলে মিলে, দেশে বিদেশের শিল্পীরা এবং কণ্ঠশীলনের শিল্পীরা মিলে স্মরণ করব। আমি সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন, তাদের সকলকেই স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, প্রীতি জানাচ্ছি এবং আমাদের অনুষ্ঠান উপভোগ করা ঘরে বসে, এবং এই করোনা কালটিতে যাতে আমরা মানুষের পাশে দাঁড়াতে পারি, আমাদের সঙ্গীত দিয়ে, আমাদের কবিতা দিয়ে, আমাদের কথন দিয়ে এবং আমাদের অন্যান্য সহায়তা দিয়ে যেন আমরা এগিয়ে যেতে পারি। সকলকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমার স্বাগত বক্তব্য শেষ করছি। অনেক ধন্যবাদ মীর বরকতকে, অনেক ধন্যবাদ জানাই। আমরা তাহলে আবৃত্তি দিয়ে শুরু করি। আমাদের এবারে যে আবৃত্তি করবেন কণ্ঠশীলনের একজন সিনিয়র সদস্য অনন্যা গোস্বামী, তিনি নজরুল ইসলামের আগমনী কবিতাটি করবেন। আগমনী কবিতাটি একটি চমৎকার ইতিহাস আছে, যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সহ 1921 সালে অক্টোবরের দিকে নজরুল ইসলাম শান্তিনিকেতনে যান এবং ঠিক তার আগের মাসেই এই আগমনী কবিতাটি লিখেন। রবীন্দ্রনাথের সঙ্গে যখন তার সাক্ষাৎ হয়, তখন নজরুল ইসলাম রবীন্দ্রনাথকে এই আগমনী কবিতাটি শোনান। তো রবীন্দ্রনাথ এই কবিতাটি শোনেন, সেই কবিতাটি আগমনী কবিতা এবং অত্যন্ত একটু অন্য ধরনের কবিতা। আমাদের অনন্যা লাবণী এটি আবৃত্তি করবেন।
একই রণবাজা বাজে ঘন ঘন, ঝন রণ রণ, রণ ঝন ঝন। সে কি দমকি দমকি ধমকি ধমকি, দামাদ্রুমি দ্রুমি গমকি গমকি। ওঠে চোটে চোটে, ছোটে লোটে ফোটে, বনহি ফিনিক চমকি চমকি। ঢাল তলোয়ারে খন খন, একই রণবাজা বাজে ঘন ঘন, ঝন রণ রণ, রণ ঝন ঝন। হই হই রব, ওই ভৈরব, হাঁকে লাখে লাখে, ঝাঁকে ঝাঁকে ঝাঁকে। লাল গৈরিক গায়ে, সৈনিক ধায়, তালে তালে, ওই পালে পালে। ধরা কাঁপে দাপে, যাকে মহাকাল কাঁপে থর থর। রণে কর কর, কারা খাড়া ঘাত, শির পিষে হাঁকে রথ ঘর ঘর, ধ্বনি ঘর ঘর। গুরু গড় গড় বলে ভেরি তুরি, হর 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 করি চিৎকার, ছোটে সুরাসুর সেনা হন হন। নাচে ঝঞ্ঝা ঝাপটি দাপটি সাপটি, হু 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 শন শন। ছোটে সুরাসুর সেনা হন হন। তাতা থই থই, তাতা থই থই, খল খল খল। নাচে রণরঙ্গিনী সঙ্গিনী সাথে, ধক ধক জলে ধক ধক। বুকে মুখে চোখে রোষ হুতাশন, রোষ কথা শুন। ওই ডমরু ডোলে ডিমি ডিমি বলে, বোম মরুৎ অম্বর দোলে। জম্বরুন কি কলকল্লোলে চলে উত্রলে। ধ্বংসে মাতিয়া তাথিয়া তাথিয়া চরণ ভঙ্গে, নাচিয়া রঙ্গে। সৃষ্টি সে টল টলমল। ও কি বিজয় ধ্বনি সিন্ধু গরজে, কলকল কল কল কল। ওঠে কোলাহল কুট হলাহল, চোটে মন্থনে পুনরক্ত উদধি, ফেনা বিষ খড়ে গল গল। টলে নির্বিকার সে বিধাতৃরোগ, সিংহ আসন টলমল। কার আকাশ জোড়াও আনত নয়নে, করুণা অশ্রু ছল ছল। বাজে মৃত সুরাসুর পাঁজরে ঝাঝর ঝমঝম, নাচে ধৈর্যটি সাথে প্রমথ ববম বম বম। লাল লালে লাল, ওরে ঈশানে নিশান যুদ্ধের। ওঠে ওঙ্কার রণডঙ্কার, নাদে ওম ওম মহাশঙ্খ বিষান রুদ্রের। ছোটে রক্ত ফোয়ারা বনহির বান রে, কোটি বীর প্রাণ ক্ষণ নির্বাণ। তবু শত সূর্যের জ্বালাময় রোষ, গমকে শিরায় গম গম। ভয়ে রক্ত পাগল প্রেত পিশাচেরও, শির ধাঁড়া করে চনমন। যত ডাকিনী যোগিনী বিস্ময়াহতা, নিশিথিনী ভয়ে থম থম। বাজে মৃত সুরাসুর পাঁজরে ঝাঝর ঝমঝম। ওই অসুর পশুর মিথ্যা দৈত্য সেনা যত, হত আহত করে রে দেবতা সত্য। স্বর্গ মর্ত পাতাল মাতাল রক্ত সুরায়, ত্রস্ত বিধাতা। মস্ত পাদল পিনাক পানি সত্রিশূল প্রলয় হস্ত ঘুরায়। ক্ষিপ্ত সবাই রক্ত সুরায়। চিতার উপরে চিতা সারি সারি, চারিপাশে তারি। ডাকিছে কুকুর গৃধিনী শৃগাল, প্রলয় দোলায় দুলিছে ত্রিকাল। প্রলয় দোলায় দুলিছে ত্রিকাল। আজ রণরঙ্গিনী জগৎ মাতার দেখ মহারণ। 10 দিকে তার 10 হাতে বাজে 10 প্রহরণ। পদতলে লোটে মহিষাসুর, মহামাতা ওই সিংহ বাহিনী জানায় আজকে বিশ্ববাসীকে, শাশ্বত নহে দানব শক্তি, পায়ে পিষে যায় সুর পশুর। নাই দানব নাই অসুর, চাই নে সুর চাই মানব। নাই দানব নাই অসুর, চাই নে সুর চাই মানব। বরা ভয় বাণী ওই রে কার, শুনি নহে হই রই এবার। ওঠ রে ওঠ, ছোট রে ছোট, শান্ত মন ক্ষান্ত রণ। ওঠ রে ওঠ, ছোট রে ছোট, শান্ত মন ক্ষান্ত রণ। খোল তোরণ কল বরণ, করব মায় ডরব কায়। খোল তোরণ চল বরণ, করব মায় ডরব কায়। ধরব পায় কার সে আর, বিশ্ব মাই পার্শ্বে যার। আকাশ ডোবানো নেহারি তাহারি চাওয়া, ওই শেফালিকা তলে কে বালিকা চলে। কিসের গন্ধ আনিছে আশিন হাওয়া, এসেছে রে সাথে উৎপলাক্ষী, চপলা কুমারী কমলা ওই। সরস্বী জনিভ শুভ্র বালিকা, এলো বিনা পানি অমলা ওই। এসেছে গণেশ এসেছে মহেশ, বাস রে বাস জোর উচ্ছ্বাস। এলো সুন্দর সুর সেনাপতি, সব মুখ
এ যে চেনা চেনা অতি, বাস রে বাস, জোর উচ্ছ্বাস। হিমালয় জাগো, ওঠো আজি, তব সীমালয় হোক, ভুলে যাও শোক, চোখে জল বোক, শান্তির আজি শান্তি নিলয় এ আলয় হোক। ঘরে ঘরে আজ দীপ জ্বলুক, মার আবাহন গীত চলুক, দীপ জ্বলুক গীত চলুক। আজ কাপুক মানব কল কল্লোলে, কিশলয় সম নিখিল বোম। স্বাগতম স্বাগতম, মাতরম মাতরম। ওই 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 বিশ্বকণ্ঠে বন্দনা বাণী লুণ্ঠে, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। হ্যাঁ অনন্যা, ধন্যবাদ তোমাকে। আমরা অনুষ্ঠানের মাঝে মাঝে আমাদের গান থাকবে, নিশ্চয়ই নজরুল গীতি থাকবে, কথন আলোচনা। এবারে আমরা একটা গান শুনবো। আমাদের সঙ্গে আছেন দেশের বিশিষ্ট নজরুল গীতি শিল্পী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের অধ্যাপক লীনা তাপসী খান। আমি তাকে অনুরোধ করছি একটা গান শোনানোর জন্য। ধন্যবাদ সারোয়ার ভাই। গান করার আগে একটু শ্রদ্ধা জানিয়ে নিচ্ছি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদেহী আত্মার প্রতি। তিনি যে বিশাল সম্ভার আমাদের মাঝে দিয়ে গেছেন, আমরা যেন একে লালন করতে পারি এবং সমস্ত চেতনা তিনি আমাদেরকে গানে গানে দিয়ে গেছেন, কবিতায় দিয়ে গেছেন, গল্পে দিয়ে গেছেন, উপন্যাসে দিয়ে গেছেন। আমরা যেন সেগুলি চর্চার মাধ্যমে আমাদেরকে সমৃদ্ধ করি। বর্তমানে যে দুর্যোগ এই সারা বিশ্বে করুণ এক আবহ সৃষ্টি করেছে, সেটি থেকে উত্তরণ আমাদেরকে স্বয়ং আল্লাহ সুবহানাল্লাহ তাআলা ছাড়া আর কেউ পারবে না। তো সেই জন্য বলবো যে এই দুর্যোগের সময় কাজী নজরুল ইসলামের একটি বিখ্যাত গান, যেখানে শত দুর্যোগের মাধ্যমে মানুষ এগিয়ে চলতে পারে, এগিয়ে চলার যে আহ্বান, সে ধরনের একটি উদ্দীপনামূলক গান দিয়ে শুরু করছি। দুর্গম গিরিকান্তার মরু দুস্তর পারাবার ওঠে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। দুর্গম গিরিকান্তার মরু দুস্তর পারাবার ওঠে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। দুলিতেছে তরি ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে পালকে ধরিবে হাল আছে কার হিম্মত। দুলিতেছে তরি ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে পালকে ধরিবে হাল আছে কার হিম্মত। কে আছো জোয়ান হও ভগবান, হাকিছে ভবিষ্যৎ, এ তুফান ভারী দিতে হবে পারি, নিতে হবে তরি পার। দুর্গম গিরিকান্তার মরু দুস্তর পারাবার ওঠে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। অসহায় জাতি মরিছে ডুবিয়া, জানে না সন্তরণ, কান্ডারি আজি দেখিব তোমার মাতৃমূর্তিপণ। অসহায় জাতি মরিছে ডুবিয়া, জানে না সন্তরণ, কান্ডারি আজি দেখিব তোমার মাতৃমূর্তিপণ। হিন্দু না ওরা মুসলিম, ওই যে কাশে কুঞ্জন, কান্ডারি বল ডুবেছে মানুষ সন্তান মোর মার।
দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবারগে লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার, যাত্রীরা হুঁশিয়ার, যাত্রীরা হুঁশিয়ার। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ রিনা আপা। সত্যি আমাদের মনকে একটু জাগিয়ে তোলার জন্য নজরুলের এই গান, এই লেখাগুলো আমাদের এখন বারবার শুনতে হবে। যেমন আমরা মুক্তিযুদ্ধকালে শুনেছি, যেমন আমরা আমাদের স্বাধিকার আন্দোলনে শুনেছি। নজরুলকে নিয়েই আমাদের চলতে হবে। আপনার কাছে আবার আসবো আমরা, আপনার গান নিশ্চয়ই। আমরা বারবার বারবার শুনবো এবং আপনার কথাও শুনবো। এবারে আমরা একটা আবৃত্তিতে যাই। আবৃত্তি এবার আমাদের সামনে নিয়ে আসবে সোহেল রানা। সোহেল রানা কণ্ঠশীলনের একজন সিনিয়র শিল্পী, আবৃত্তি শিল্পী। কান্ডারি হুঁশিয়ার পড়বেন তিনি। এই কবিতাটি 1926 সালে বঙ্গবাণীতে বের হয়। তো এটার একটি মানে এই কবিতার অন্য একটা, এই গানটির অন্যরকম একটা বিষয় হয়েছে যে প্রাদেশিক একটি সম্মেলন হয়, সেখানে উদ্বোধনী অনুষ্ঠানে নজরুল নিজেই এই গানটি গিয়েছিলেন সেই উদ্বোধনী অনুষ্ঠানে। তো এইরকম একটি গান পরে এটা সর্বহারা কাব্যগ্রন্থে যুক্ত হয়েছে। আর তারও পরে সেপ্টেম্বরে যে দেখা গেল যে এই গানের একটা স্বরলিপিও তিনি করেছেন, সেটা কালি কলমে প্রকাশিত হয়েছে, কালি কলমে। তো একটি কান্ডারি হুঁশিয়ার আমরা তাহলে শুনি, আবৃত্তি করবেন সোহেল রানা। আমরা বোধহয় যুক্ত হতে পারছি না সোহেল রানার সঙ্গে। সোহেল রানা, হ্যাঁ এইবার আমি শুরু হ্যাঁ তুমি করো, আবৃত্তি করছি কাজী নজরুল ইসলামের কবিতা তুমি করো। কান্ডারি হ্যাঁ তোমার হুঁশিয়ার। কবিতা সব বলা হয়েছে, তুমি শুরু করো। দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। দুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ, ছিঁড়িয়াছে পাল কে ধরিবে হাল, আছে কার হিম্মত। কে আছো জোয়ান হও আগুয়ান হাঁকিছে ভবিষ্যৎ, এ তুফান ভারী দিতে হবে পারি নিতে হবে তরি পার। তিমির রাত্রি মাতৃমন্ত্রী শান্তিরা সাবধান, যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘষিয়াছে অভিযান। ফেনাইয়া উঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান, ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার। অসহায় জাতি মরিছে ডুবিয়া জানে না সন্তরণ, কান্ডারি আজ দেখিব তোমার মাতৃ মুক্তিপণ। হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোনজন, কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মোর মার। গিরি সংকট ভীরু যাত্রীরা গুরু গর্জায় বাজ, পশ্চাৎ পথযাত্রীর মনে সন্দেহ জাগে আজ। কান্ডারি তুমি ভুলিবে কি পথ ত্যাজিবে কি পথ মাঝ, করে হানাহানি তবু চলো টানি নিয়াছো যে মহাভার। কান্ডারি তব সম্মুখে ওই পলাশির প্রান্তর, বাঙালির খুনে লাল হলো যেথা ক্লাইভের খঞ্জর। ওই গঙ্গায় ডুবিয়াছে হায় ভারতের দিবাকর, উদিবেশে রবি আমাদেরই খুনে রাঙিয়া পুনর্বার। হাসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, আসিও লক্ষ্যে দাঁড়ায়েছে তারা দিবে কোন বলিদান। আজি পরীক্ষা জাতির অথবা জাতের করিবে ত্রাণ, দুলিতেছে তরি ফুলিতেছে জল কান্ডারি হুঁশিয়ার। ধন্যবাদ সোহেল রানা। আমরা তেজদীপ্ত একটি সঙ্গীত তার আবৃত্তি শুনলাম। নজরুল ইসলাম এত ছোট বয়সে জীবনের নানা কঠিন বাস্তবতা গ্রহণ করেছিলেন এবং সেই বাস্তবতা থেকে তিনি সমৃদ্ধ হয়েছিলেন। তিনি ভয় পাননি, তিনি সব রকম বাস্তবতাকে বুক দিয়ে আগলে এগিয়ে চলেছেন। মাত্র 9 বছর বয়সে তার বাবা মারা যান। তখন সাংসারিক অনটনে একটু দিকবিদিক হওয়া অবস্থা হয়েছিল, তবু বড় ভাই হাল ধরেছিলেন এবং নজরুলকে সেই বয়সে
হাজী পালোয়ানের মাজারে খাদেমগিরি করতে হয়েছে, পীরপুকুর মসজিদের ইমামতি করতে হয়েছে, এবং 10 বছর বয়সে তিনি যখন মক্তব পাশ করলেন, পাশ করেই আবার সেই মক্তবেই তিনি শিক্ষক হিসেবে দাঁড়িয়ে গেলেন। তবে এই সমস্ত কিছুর পাশে আরেকজন খুব বলিষ্ঠ হয়ে দাঁড়িয়েছিলেন, তিনি তার চাচা, তিনি কাজী বদলে করিম। তিনি খুব ভাষা জ্ঞানী ছিলেন, ফার্সিতে খুব ভালো ব্যুৎপত্তি ছিল তার, এবং তার সেই সহযোগিতা এবং অনুপ্রেরণায় আস্তে আস্তে নজরুল দলের সঙ্গে যুক্ত হলেন, যাকে আমরা জানি লেটো গানের সঙ্গে, এবং নানা রকম গানের সঙ্গে যুক্ত হলেন, ভীতি গানের সঙ্গে যুক্ত হলেন, জারি সারি গানের সঙ্গে যুক্ত হলেন, এবং ওই বয়সে তিনি কথায় কথায় কোনো কাহিনী শুনে আবার বলে দিতে পারছেন। এইভাবে সে নজরুল দাঁড়াতে আরম্ভ করলেন। হঠাৎ করে কালের ঘূর্ণিপাকে পড়ে আরেকজন কাজীর সঙ্গে চলে এলেন আমাদের ময়মনসিংহের দড়িরামপুরে। এখানেও তিনি ছিলেন, তখন তিনি 7ম শ্রেণী পাশ করে 8ম শ্রেণীতে উঠেছেন এবং প্রথম হয়েছিলেন। তো আমরা গর্ববোধ করি তাকে নিয়ে, যে আমাদের এই বায়ু, এই মাটিতে তার বহুবার আগমন ঘটেছিল। এবারে আমরা আবৃত্তিতে চলে যাই। আবৃত্তি করবেন, আমাদের সঙ্গে আছেন বাদল সাহা শোভন। এরপরেই আমরা আবার একটু গানে যাব। বাদল সাহা শোভন অভিশাপ কবিতাটি করবেন। এটি 1923 সালে কল্লোলে প্রথম প্রকাশ পায়। তখন তো নানা রকম এই কল্লোল, নবযুগ, ধূমকেতু, এই সমস্ত জায়গায় কাজের মধ্যে ছিলেন। ধূমকেতুতে কাজ করার পরে, কাজ যখন আরম্ভ করলেন ধূমকেতুতে, তখন রবীন্দ্রনাথ তাকে আশীর্বাণী দিয়ে পাঠালেন। সেটি উনি খুব চমৎকার লিখেছেন, যে নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলাম কল্যাণী সুখ, আয় চলে আয় রে ধূমকেতু, আধার বাঁধ অগ্নি সেতু, দুদিনের দুর্গ শিরে উড়িয়ে দে তোর বিজয় কোন, অলক্ষণের তিলক রেখা, রাতের ভালে হোক না লেখা, জাগিয়ে দে রে চমক মেরে, আছে যারা অর্ধচেতন। এইখানে যে এই নানা রকম ভাবে আমাদের যারা ওই সময়ের সাথী, সাহিত্যিক, কবিরা ছিলেন, সকলেই এক তালে এক পায়ে ছিলেন নজরুলের লেখার প্রতি। তো যাই হোক, আমাদের এখন আবৃত্তি করবেন অভিশাপ, বাদল সাহা শোভন। আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমারে দেব না ভুলিতে। আমি বাতাস হইয়া জড়াইব কেশ, বেনি যবে যাবে খুলিতে, তবু আমারে দেব না ভুলিতে। যেদিন আমি হারিয়ে যাব, বুঝবে সেদিন বুঝবে, অস্তপাড়ের সন্ধ্যা তারায় আমার খবর পুছবে, বুঝবে সেদিন বুঝবে। ছবি আমার বুকে বেঁধে পাগল হয়ে কেঁদে কেঁদে ফিরবে মরু কানন গিরি, সাগর আকাশ বাতাস চিরি। যেদিন আমায় খুঁজবে, বুঝবে সেদিন বুঝবে। স্বপন ভেঙে নিশুত রাতে জাগবে হঠাৎ চমকে, কাহার যেন চেনা ছোঁয়ায় উঠবে অবুক ছমকে। জাগবে হঠাৎ চমকে, ভাববে বুঝি আমি এসে বসনু বুকের কোলটি ঘেঁষে, ধরতে গিয়ে দেখবে যখন শূন্য শয্যা মিথ্যা স্বপন। বেদনাতে চোখ বুঝবে, বুঝবে সেদিন বুঝবে। গাইতে বসে কণ্ঠ ছেড়ে আসবে যখন কান্না, বলবে সবাই সেই যে পথিক
তার শেখানো গান না, আসবে ভেঙে কান্না। পড়বে মনে আমার সোহাগ, কণ্ঠে তোমার কাঁদবে বেহাগ। পড়বে মনে অনেক ফাঁকি, অশ্রুহারা কঠিন আঁখি। ঘন ঘন মুছবে, বুঝবে সেদিন বুঝবে। আবার যেদিন শিউলি ফুটে, ভরবে তোমার অঙ্গন। তুলতে সে ফুল, গাঁথতে মালা, কাঁদবে তোমার কঙ্কন, কাঁদবে কুটির অঙ্গন। শিউলি ঢাকা মোর সমাধি, পড়বে মনে উঠবে কাঁদি। বুকের মালা করবে জ্বালা, চোখের জলে সেদিন বালা। মুখের হাসি ঘুচবে, বুঝবে সেদিন বুঝবে। আবার গাঙে আসবে জোয়ার, দুলবে তরি রঙ্গে। সেই তরিতে হয়তো কেহ থাকবে তোমার সঙ্গে, দুলবে তরি রঙ্গে। পড়বে মনে সে কোন রাতে, এক তরিতে ছিলেম সাথে। এমনি গাঙে ছিল জোয়ার, নদীর দুধার এমনি আধার। তেমনি তরি ছুটবে, বুঝবে সেদিন বুঝবে। যেদিন আমি হারিয়ে যাব, বুঝবে সেদিন বুঝবে। অস্ত পাড়ের সন্ধ্যা তারায় আমার খবর পুছবে, বুঝবে সেদিন বুঝবে। আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমারে দেব না ভুলিতে। আমি বাতাস হইয়া জড়াইব কেশ, বেনি যবে যাবে খুলিতে। তবু আমারে দেব না ভুলিতে। অনেক ধন্যবাদ শোভন। আমরা বুঝবো কিনা জানি না, কিন্তু নজরুল ইসলাম তো বলেছেন বুঝবে, একদিন বুঝবে। তো যাই হোক, আমরা আবার গানে চলে আসব এবং কথায় চলে আসব। আমরা লীনা আপাকে আমন্ত্রণ জানাই আমাদের সঙ্গে আবার। লীনা আপা আমাদের কিছু কথা বলবেন। আমার কাছে বড় আশ্চর্য লাগে যে লীনা আপা, যে আপনারা তো এই নজরুলকে নিয়ে গবেষণা করছেন এবং সারা জীবন এই নজরুল ইসলামের মধ্যে দিয়েই বাস করছেন। তিনি জীবনে মাত্র 43 বছর, কিছু কম হয়তো, সুস্থ জীবন যাপন করেছেন। তো 42-এর জুলাইয়ের দিকে হয়তো তিনি রেডিওতে গান করতে গিয়ে অসুস্থ হয়ে গেলেন প্রথম। তো এই অল্প বয়সে যখন ওনার 20 বছর বয়স থেকে উনি লেখা আরম্ভ করলেন, এবং গানের তুবড়ি যেটা বলে সেটা ছোট আরম্ভ হয়েছে আরো পরে, 24, 25, 26-এর দিকে, আরো পরের দিকে। প্রথম দিকে কবিতাই বেশি লিখেছেন। কিন্তু এই অল্প সময়ে আমরা দেখলাম নজরুল সঙ্গীত সংগ্রহ, এই যে ইনস্টিটিউট যেটা বের করেছে, 3000-এর উপরে গান সন্নিবেশিত হয়েছে এবং নিশ্চয়ই আরো কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে। তো একজন মানুষের পক্ষে কিভাবে সম্ভব যে এত অল্প সময়ে 22 বছরে এতগুলো গান লেখা, গাওয়া, স্বরলিপি করা? এ কি পৃথিবীতে মানে এরকম কি আর কেউ আছে? আমি জানি না, আমি এই জন্য প্রসঙ্গটা তুলে দিলাম লীনা আপাকে। আসলে বিস্ময়কর বিষয় তো এইটাই, আমরা তো সৃষ্টির মাঝেই স্রষ্টাকে খুঁজি। একজন মানুষকে দিয়ে স্রষ্টা আল্লাহ সুবহানাল্লাহ তাআলা সেটি কিন্তু প্রমাণ করেছেন যে আমি যখন মানুষকে কিছু দিতে চাই সেটা আমি দিতে পারি। তা এইরকম ভাবে কিন্তু কিছু মানুষ পৃথিবীতে এভাবেই কিন্তু পৃথিবীকে সমৃদ্ধ করেছেন, এবং সবই কিন্তু স্রষ্টার খেলা আমি বলবো। কারণ এটা অনেক দৈব ব্যাপার অ্যাকচুয়ালি। আমি সবসময় এই কথাটা বলি যে কাজী নজরুল ইসলাম মাত্র 23 বছরের মতো ওনার সৃষ্টিকাল, ওনার একেবারে কৈশোর তো আমরা ধরছি না সৃষ্টির জন্য। তো ওই 23 বছরের মধ্যে যদি আপনি ফ্র্যাকশন করেন, আপনি যদি মিনিট ঘন্টা ধরেন এবং তার সৃষ্টির সম্ভারকে, তার উপন্যাস, তার গল্প, তার প্রবন্ধ, তার ভাষণ, তার চিঠি, তার গান, তার কবিতা, সবগুলোকে যদি আপনি একটা পরীক্ষা নিরীক্ষার মধ্যে আনেন যে তাহলে উনি একটি কবিতার জন্য কয় মিনিট করে নিয়েছেন, সেই হিসেবটি আমরা মিলাতে পারবো না, সেটা সম্ভব না। কারণ এটা কখনো
সাধারণ মানুষের পক্ষে সম্ভব না, এবং আমাদের মতন ক্ষুদ্র সাধারণ মানুষগুলো তাকে কিন্তু মূল্যায়নও করতে পারবো না, যেহেতু আমাদের পরিসীমাবদ্ধতা রয়েছে একটা বিশাল, যার জন্য আমরা তাকে সেইভাবে কিন্তু মূল্যায়নের জায়গা থেকে আমরা করতে পারি না, বা তার যে কতটা বিশালতা দিয়ে সৃষ্টিকর্তা পাঠিয়েছিলেন সেটাকে আমরা ইভ্যালুয়েশনও করতে পারি না। তো সেই ক্ষেত্রে বলবো যে তার যে সৃষ্টিকর্মটা সেটি কিন্তু প্রতিটি বিষয়ে কিন্তু এসছে একেবারেই প্রেক্ষাপটে। যেমন তখন যে ব্রিটিশ শাসন, শোষণ, অবিচার, অনাচার, সমাজের উঁচু নিচু, সাম্প্রদায়িকতা, এই সব বিষয়গুলো এত বেশি তীক্ষ্ণ এবং তীব্রভাবে ছিল যে সেটি কিন্তু কাজী নজরুল ইসলামকে প্রথম সৃষ্টির একটি অধ্যায় উন্মোচন করে দিয়েছে, যার ফলে কাজী নজরুল ইসলামের প্রতিটি বিষয়ে কিন্তু সৃষ্টির প্রত্যেকটি বিষয়, প্রত্যেকটির একটা খুব জোরালো প্রেক্ষাপট রয়েছে, যেই প্রেক্ষাপটের মাধ্যমে তার সৃষ্টিগুলিও তখনকার সময়ের জন্য কিন্তু অসম্ভব একটি কালজয়ী বিষয় এসে গেছে। তো অ্যাকচুয়ালি সেই প্র্যাকটিক্যাল বিষয় থেকে সৃষ্টি বলে তার সৃষ্টি কর্মগুলোও এত মানুষকে উদ্বেলিত করেছে এবং মানুষ সেগুলিকে প্রচন্ড গ্রহণ করেছে। তার সৃষ্টির শুরুটা কিন্তু স্বদেশ, তার সৃষ্টির শুরুটা কিন্তু মানুষ, তিনি মানুষকে ভালোবাসতেন। সেই সমাজের যে জাতি ভেদ, শ্রেণী, ধর্ম, বর্ণ, এইগুলোকে উনি ভেঙে চুরমার করে এক মানুষে পরিণত করতে চেষ্টা করেছিলেন এবং একজন শ্রেষ্ঠ মানুষ হিসেবে মানুষকে দাঁড় করাতে চেষ্টা করেছেন, দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন করতে চেষ্টা করেছেন। সেই পরিবর্তনগুলোর প্রেক্ষাপটে প্রেক্ষাপটে কিন্তু গানগুলো এসছে, এবং তার পরবর্তীতে ওই সময়ের মধ্যেই এই ৮-১০ বছর উনি এটুকু নিয়ে থাকতে থাকতেই কিন্তু উনি যুদ্ধে গেলেন। যুদ্ধে গিয়ে কিন্তু তিনি যুদ্ধ তো মাত্র ১টি বছর, সেই ১ বছরের মধ্যে তিনি ভাষা রপ্ত করলেন, ফার্সি ভাষা রপ্ত করলেন, আরবি ভাষা রপ্ত করলেন এবং অনুবাদের কাজ শুরু করলেন। মানে নানাবিধ, ওনার কিন্তু ব্রেইনটি বসে থাকতো না, সবসময় কাজের মধ্যে আছে, যার ফলে তার সেই আমরা যে তার কাব্য আমপারার যে অনুবাদ, আরবি ভাষার যে কাব্য আমপারার অনুবাদ পাই, প্রায় ৩৮টি সূরাকে নিয়ে তিনি একটা বিশাল কাব্যগ্রন্থ রচনা করে দিয়ে গেছেন, যেটির মধ্যে ৩৮টি সূরার অর্থসহ পদ্যানুরূপ পাই, এবং সেটি তার একটি লক্ষ্য ছিল যে কোরআন শরীফের সূরাগুলোকে তো তিনি ভূমিকায় লিখেছেন যে সূরাগুলি তো আরবি ভাষায় রচিত, তো এটি তো চাবি আটা, মানে আরবি ভাষা যেহেতু আমাদের পক্ষে আরবি ভাষা রপ্ত করে সেটিকে বোঝাটা আমাদের জন্য খুব কষ্টকর হয়, সেই জন্য তিনি মানুষকে সহজ করে বাংলা ভাষা সেটিকে পদ্যানুরূপ করে দিয়ে গেছেন যেন মানুষের জন্য সহজ হয়, সেই চাবিটা যেন খুলতে পারে, আমরা যেন তার যে সূরাগুলি সেগুলির অর্থ এবং মর্মার্থ যেন আমরা নিজেদের মধ্যে ধারণ করতে পারি। তো এই যে সূক্ষ্ম চিন্তা, ধর্মীয় চিন্তা বলেন, স্বাদেশিকতার চিন্তা বলেন, মানুষের ভালোবাসার চিন্তা বলেন, এই সবগুলোই কিন্তু একাধারে আসতে শুরু করেছে, এবং গজল রচনা করেছেন, ফার্সি গজল, সেই হাফিজ, গালিব তাদের অনুবাদ করেছেন কিছু গজল, যেটি বাংলায় কখনো বাংলায় গজল হওয়ার বিষয়টি কিন্তু কখনো ছিল না তার আগে। অল্প কিছু গজলের চেষ্টা করেছিলেন অতুল প্রসাদ সেন, কিন্তু সেটি সফলতা লাভ করেনি। কাজী নজরুল ইসলামের গজলই কিন্তু সর্বপ্রথম বাংলা গজল হিসাবে স্বীকৃতি লাভ করেছে, এবং আমরা এখনো সেটিকে একটি আইডল হিসেবে ধরে নেই। এছাড়া শেষ সময়ে এসে কিন্তু তিনি একেবারেই উচ্চাঙ্গ সঙ্গীতের দিকে চলে গেলেন। বিভিন্ন রাগ রাগিনী সৃষ্টি করা, 17টি রাগ সৃষ্টি করলেন, বন্দিশ তৈরি করলেন, সেটির উপরে গান রচনা করলেন। হারামণি নামে কিছু যেগুলো সঙ্গীত, রাগ সঙ্গীত হারিয়ে গেছে, যে রাগগুলো, সেই রাগগুলোকে নিয়ে উনি কিছু গান তৈরি করলেন যেন রাগগুলো হারিয়ে না যায়, নীলাম্বরী, কর্ণাটকী সামাদ, আবার দক্ষিণী রাগের উপরেও কিছু রাগ গানের সৃষ্টি করলেন। মানে পরবর্তী একটু শেষ সময়টা উনি কিন্তু সেই হারামণি রাগ নিয়ে রেডিওতে একেবারেই প্রতি মাসে অনুষ্ঠান করা, এই গীতি বিচিত্রা হারামণি করে এই হারামণি করতে গিয়ে কিন্তু তিনি অসুস্থ হয়েছিলেন, অসুস্থ হলেন এই রেডিও অফিসে বসে।
সেই ক্ষেত্রে আমি বলবো যে আসলে আপনি যেটি প্রশ্ন করলেন যে কিভাবে সম্ভব, সম্ভব তো সৃষ্টিকর্তার উপরে, আমাদের তো সেটিতে হাত নেই। কিন্তু সেই যিনি যিনি রচনা করে গেছেন তিনি সেটিকে মূল্যায়ন করেছেন যে সৃষ্টিকর্তা আমাকে কিছু করতে পাঠিয়েছে, আমার কিছু করা উচিত। আমি সেই ক্ষেত্রে আমিও নিজেকে বলি যে আমি যে পৃথিবীতে এসেছি সেটির কিন্তু একটা অর্থ আছে, অর্থবহ করে তোলা নিজেকে, যে আমি নজরুল হব না, আমার সেই মেধা তিনি দেননি, আমাকে যতটুকু দিয়েছেন নিশ্চয়ই কোনো একটা পারপাস আছে, সেই সেই কাজে পারপাসে লাগা। আমি কাজে লাগাতে পারি। প্রতিটি মানুষ যদি সেইভাবে চিন্তা করি আমরা, তবে মনে হয় আমরা আমাদেরকে নিজেদেরকে আলাদা করে নতুন করে খুঁজে পাবো। নিশ্চয়ই। হুম হুম হুম। আমরা একটা গানে হ্যাঁ, তাহলে ওই গজলের কথা যেটা বলছিলাম তার একটি বিখ্যাত গজল, এবং এই হ্যাঁ গজলটি তিনি প্রথম রচনা করেছিলেন, সেটিও কিন্তু এই 1928 সালে প্রথম গজল আহ, তার রেকর্ড হয়েছিল। সেই তার বিখ্যাত গান বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে বাহ বিষ্ণে আজি বাহ দোল। বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে বিষ্ণে আজি দোল। বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে বিষ্ণে আজি দোল। আজো তার ফুলকলিদের ঘুম টুটেনি, তন্দ্রাতে বিলুল। বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে বিষ্ণে আজি দোল। আজো হায় রিক্ত শাখায় উত্তরি বাই ঝরছে নিষেদিন। আজো হায় রিক্ত শাখায় উত্তরি বাই ঝরছে নিষেদিন। আসেনি দক্ষিণে হাওয়া গজল গাওয়া, মৌমাছি বিভুল। আসেনি দক্ষিণে হাওয়া গজল গাওয়া, মৌমাছি বিলুল। বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে বিষ্ণে আজি দোল। কবে সে ফুল কুমারী ঘুমটা চিরে আসবে বাহিরে। কবে সে ফুল কুমারী ঘুমটা চিরে আসবে বাহিরে। শিশিরের স্পর্শ সুখে ভাঙবে রে রাঙবে রে কপল। বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে বিষ্ণে আজি দোল। কবি তুই গন্ধে ভুলে ডুবলি জলে, ফুল পেলি আর ফুলে তোর বুক ভরেছিস আজকে জলে, পড়বে আখি ফুল। বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে
जिसने आज दो। অপূর্ব, Thank you. অপূর্ব। এই গানের অন্য একটা ব্যাপার আমাদের আছে, যারা আমরা এই বয়সে কিংবা আমাদের চেয়ে বেশি বয়সে, আমরা পাকিস্তান আমলে স্কুলে থাকা অবস্থায় এই হুম। গানগুলো বেশ শুনেছি এবং ওইটি আমাদের হৃদয়ে বেশ অনুরণন করছে। খুব চমৎকার। আর এই একই সঙ্গে যে কথাটি লীনা আপা উপস্থাপন করলেন, যে উনি সৈনিকে যেও ওইখানে যেও তিনি শিক্ষার কাজটি অনবরত করেছেন। অনবরত, বাংলা অনবরত। বাংলা সাহিত্যে একটি বিষয় খুব স্বীকৃত, যে রবীন্দ্রনাথ যেমন শব্দ প্রচুর ব্যবহার করেছেন নতুন এনে, হুম, হুম, হুম। তেমনি আরেকটা ভান্ডার এনেছেন বিদেশি শব্দের, আরবি, ফার্সি, উর্দু, সেটা কাজী নজরুল ইসলাম। এবং গ্রামীণ শব্দের যেমন আরেকটা ভান্ডার জসিমউদ্দিন ব্যবহার করেছেন, তেমনি নজরুল ইসলাম এই শব্দ ভান্ডারকে, আমাদের ভাষাকে সমৃদ্ধ করার জন্য আরেকটা বড় কাজ করেন। কিন্তু কি এগুলো অনেক, অদ্ভুত, তিনি যে, হুম, হ্যাঁ, তিনি যে এগুলো, সৈনিক হ্যাঁ, হিসেবে গিয়েছেন খুব অল্প সময়ে, মানে বছর 3 হবে বোধহয়, তাতেও তিনি 3-4টা প্রমোশন পেয়ে গেছেন। মানে কতটা, হুম, মানে সব জায়গায় কতটা তিনি আহ, এগিয়ে যাওয়ার যোগ্য মানুষ। হিসেবে, হ্যাঁ, যোগ্য হিসেবে ছিলেন। এবং ওই যে আপনি যেটি বললেন যে বিদেশি শব্দর ব্যবহার, একেবারে ইংরেজি থেকে শুরু করে ফার্সি, আরবি, যত ভাষা আমাদের এই উপমহাদেশের আছে সব শব্দই কিন্তু হ্যাঁ, ব্যবহার করেছে। এবং এই শব্দ ব্যবহারের ওই যে খুন শব্দটি ব্যবহার করাতে হ্যাঁ, তাকে হ্যাঁ, নিয়ে হ্যাঁ, কত ধরনের সমালোচনা এবং কত ধরনের তার পেছনে মানুষ লেগে গেছিল, তখনকার সুশীল সমাজ, এবং সেটি নিয়ে হ্যাঁ, কিন্তু আহ, তাকে কিন্তু সহ্য করতে হয়েছে, কিন্তু তিনি জয়ী হয়েছেন। তার এই খুন হ্যাঁ, শব্দ জয় কিন্তু হয়েছেন। তিনি সমর্থন করেননি। তো সেই জন্য হ্যাঁ, আমার হ্যাঁ, মনে হয় যে আমরা আসলে আহ, তার কাছ থেকে শিক্ষণীয় বিষয় এটি যে, যেটি, যে জিনিসের মধ্যে, যে বিষয়ের মধ্যে আহ কোনো মৌলিক বিষয় থাকে এবং যা নতুনত্ব আনে, সেটিকে মানুষ গ্রহণ করে এবং সেই গ্রহণযোগ্যতা থেকেই জিনিসটি টিকে যায়। এটাই কিন্তু আমরা হ্যাঁ, শিখতে পারি। কারণ কাজী নজরুল ইসলামের গান, তখনকার সময় কিন্তু তাকে কাফেরও বলা হতো, যে একাধারে তিনি হ্যাঁ, আহ হ্যাঁ, কাফের বলেও হ্যাঁ, তাকে হ্যাঁ, গালিগালাজ করা হতো। তো নিশ্চয়ই, নিশ্চয়ই এই জন্য বলা তার হয়েছে। বিশেষ করে সারণ ভাই, তার ইসলামিক গানগুলোতে আমি যে মূল্যবোধের জায়গা এবং তার যে তার ভেতরের যে শেকড়ের গন্ধ আমি পাই, যে শেকড়ের হ্যাঁ, টান আমি অনুভব করি আমার ধর্মীয় চেতনার গানগুলোকে, তার গানগুলির মাধ্যমে, সেটি কিন্তু আসলে অবিস্মরণীয় বিষয়। এবং তাকে যতই কাফের বলা হোক না কেন, তার যে ইসলাম ধর্মের প্রতি তার যে ভালোবাসা এবং তার যে আহ্বান, দাওয়াত, এবং তার ইসলামের এমন কোনো আনুষ্ঠানিকতা নেই যা তার গানে প্রকাশ পায়নি। মহররম থেকে শুরু করে একেবারে আমাদের নবীজির আবির্ভাব, তিরোভাব, মা হুম। খাদিজা থেকে শুরু করে, মা আয়েশা থেকে শুরু করে, মা ফাতেমা থেকে শুরু করে, একদম প্রতিটি বিষয়কে নিয়ে উনি একদম শেকড়ের জায়গা থেকে উনি লিখেছেন। হ্যাঁ, তো আমরা যার ফলে লীনা আপা আবার আপনার কাছে আসবো, আপনার হ্যাঁ, কথা আবৃত্তি আবার শুনবো। হ্যাঁ, নিশ্চয়ই। এখানে এখন আচ্ছা, আমরা চলে যাচ্ছি আমাদের আরেকটি আবৃত্তিতে। আবৃত্তি করবেন আফরিন খান, আমাদের একজন কণ্ঠশীলনের সিনিয়র সদস্য। আফরিন খান করবেন সন্ধ্যা তারা। সন্ধ্যা তারা বাংলার 1327, কার্তিক 1327 এইটি ছায়ানট কাব্যগ্রন্থে গ্রন্থিত হয়। ছোট্ট একটি কবিতা, আফরিন পছন্দ করেছে। আফরিন খান, তাকে অনুরোধ করছি এই আবৃত্তি করবার জন্য। ঘুমটা পড়া কাদের ঘরে, বউ তুমি ভাই সন্ধ্যা তারা, তোমার চোখের দৃষ্টি জাগে হারানো কোন মুখের পাড়া, সাছের প্রদীপ আঁচল ছেপে বধুর পথে চাইতে বেঁকে, চাউনিটি কার উঠছে কেঁপে, রোজ সাছে ভাই এমনি ধারা, কার হারানো বধূ তুমি অস্ত পথে মৌন মুখে, ঘনাও সাজে ঘরের মায়া গৃহহীনের শূন্য বুকে, এই যে নিতুই আসা যাওয়া এমন করুণ মলিন চাওয়া, কার তরে হায় আকাশ বধূ তুমিও কি আজ প্রিয় হারা। ধন্যবাদ আমাদের আফরিন খানকে। বেশ, তিনি ছোট্ট একটি কবিতা করেছেন, কিন্তু কবিতা ভার ছিল বেশ সন্ধ্যা তারা।
তো আমরা আবারও কবিতায় যাব। তার আগে মানে এই যে আমরা কিছুক্ষণ আগে আলোচনা করলাম যে নজরুল ইসলাম, আসলে নজরুল ইসলাম বিদ্রোহী কবিতা বলে বিদ্রোহী কবিতা লিখে অনেকের মত তিনি প্রথম জনপ্রিয় কিংবা প্রথম সাহিত্য জগতে স্ফুলিঙ্গির মতো আবির্ভূত হলেন, এটা সত্যি। কিন্তু সেই কবিতা লেখার পরে যেমন বিভিন্ন পত্রিকায় ছাপানোর জন্য, বিভিন্ন কাগজে ছাপানোর জন্য প্রকাশকরা খুব উদ্গ্রীব ছিল, যোগাযোগ নানা রকম ভাবে করেছিল, তেমনি তার বিরুদ্ধে কিন্তু নানা রকম সেই লেখার বিপক্ষেও নানা রকম লেখা হয়েছিল ওই সময়। কিন্তু এগুলোকে পাত্তা দেওয়া হয়নি। আমাদের মৈতুলাল মজুমদার কিংবা কবি গুলাম মুস্তাফা, নানা রকম আরো অনেকে বেশ সমালোচনা করেছিলেন। কিন্তু কবি তার দৃপ্ত পায়ে এগিয়ে চলেছেন এবং একের পর এক সেই কাজগুলো করে চলেছেন। তো আমরা জানি যে তিনি এই কবিতাটি যখন লেখেন তখন তিনি খুব তার কাজকর্ম খুব টানাটানির মধ্যে ছিল। তিনি একটি মেসে তালতলা কলকাতার একটা জায়গায় ছিলেন, সেখানে তার সাথী ছিলেন কমরেড অধ্যাপক কমরেড মুজাফর আহমেদ। তো এই জায়গাগুলোতেও তিনি মানে কোনো জায়গা কিংবা কোনো অবস্থান কিংবা কোনো কিছুতেই কোনো জায়গায় বাধা হয়নি, উত্তাল ঢেউয়ের মতো কাজী নজরুল ইসলাম একের পর এক গিয়েছিলেন। কিন্তু তার জীবনটা, তার বেরিয়ে আসার জীবনটা খুব সামান্য ছিল। দীর্ঘ সময়ে তিনি যদি আরো পেতেন জানি না কি হতো। তবে আমাদের এই ব্যাপারে একটি কবিতা আছে, বনদা শঙ্কর রায় খুব ভালো লেগেছেন, যে ভাগ হয়ে গেছে বিলকুল, ভাগ হয়নি কো নজরুল। দেশ ভাগ হয়ে গেল কিন্তু তার আগেই নজরুল নিজেই আলাদা হয়ে গেলেন। তবে যাই হোক, এই মুজিব বর্ষে আরেকটা কথা নিশ্চয়ই আমাদের সবার স্মরণ আছে, যে তাকে বাংলাদেশে নিয়ে এসেছেন আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1972-এ নিয়ে এসেছিলেন এবং তারপরে তিনি এইখানেই ছিলেন। 1976-এ তিনি মৃত্যুবরণ করার পরে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মসজিদের পাশেই সমাহিত করা হয়। আমরা আজকের প্রজন্মকে এবং যারা আমাদের এই দেশে আসেন সবাইকে আমরা সেইখানে আমন্ত্রণ জানাই যে নজরুলের সেই সমাধিস্থ জায়গাও যেন সবাই একটু ঘুরে যেতে পারে, নজরুলকে একটু স্মরণ করতে পারে। এবারে নজরুলকে স্মরণ করেই, তাকে নিবেদন করেই একটি কবিতা, কবিতা আমরা খুব কম রেখেছি, একটি কবিতা রেখেছি। কণ্ঠশীলনের আমাদের সভাপতি মোস্তফা কামাল উনি পড়বেন। এই কবিতার নাম হচ্ছে নজরুল ইসলাম, লিখেছেন। এই কবিতাটি খুবই মানে একটা সময় অচিন্ত্য কুমার সেনগুপ্ত লিখেছেন। সেইটি মানে ওই সময় যে ধূমকেতুতে যে নানা রকম পরিচালনা করতে লেখাগুলো বেরোতো, একটা সংখ্যা শেষের দিকে নজরুল সংখ্যা বেরিয়েছিল। সেই নজরুল সংখ্যায় বেশ অনেকে লেখা যায়, সেখানে তাদের মধ্যে একজন লেখক ছিলেন অচিন্ত্য কুমার সেনগুপ্ত। তিনিও ওই দলের মধ্যে ছিলেন আর কি। তো তিনি এই কবিতাটি লিখেছেন, নাম দিয়েছেন নজরুল ইসলাম। আমি মোস্তফা কামালকে আহ্বান করছি তার আবৃত্তি পরিবেশনের জন্য। ধন্যবাদ নজরুল জয়ন্তী অনুষ্ঠানে হে বন্ধু চোখ চাও, তাকাও তোমার সেই স্বপ্ন জাগানো মন্ত্র জাগানো চোখে, যে চোখে দেখেছিলে ধূমকেতুকে, সাতিল আরবকে, এপারের গঙ্গা আর ওপারের গোমতীকে, অজানিতা অনামিকা দোলন চাঁপাকে, তাকাও তেমনি করে। তারপর মহাকালের ইন্দ্রজালে আচম্বিতে কথা কয়ে ওঠো, দুর্বার দমকা হাওয়ায় স্তব্ধতার নিকষ পরীর সবগুলি দরজা জানালা খুলে দিয়ে একসঙ্গে জেলে দাও তোমার রাশি রাশি বাক্যের বিদ্যুৎ ছটা। অন্ধ তামসী রাত্রিকে শতদ্বীপ শোভনা রাজেন্দ্রানী করে তোলো। তারপর কইতে কইতে হেসে ওঠো
তোমার সেই অনর্গল অমল উচ্ছল অকাপট্যের হাসি। অকারণ বেঁচে থাকাই অবারণ হেসে থাকা। অশব্দের নিরুদ্ধ আকাশে উড়িয়ে দাও পাখা ঝাপটানো সে তো মরালের দল। আশা নেই বাসা নেই, শুধু নিরুদ্দেশ যাত্রার ভাষা দিয়ে ভরা। জড়ত্ব কারার লৌহ কপাট ভেঙে ফেলে দিয়ে, মুখের ছদ্মবেশ কেড়ে ছিঁড়ে ছুঁড়ে ফেলে দিয়ে মুক্ত করো সেই মহান উন্মুখরকে। কথা কও, হেসে ওঠো, তারপর পরিপূর্ণ উচ্চারণে রাজকীয় ঐশ্বর্যে হৃদয়ের সমস্ত ভান্ডার ঢেলে দিয়ে গান গিয়ে ওঠো। মোর ঘুম ঘুরে এলে মনোহর, নম 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 নম। পাষাণ শাইনি পরিত্যক্তা অহল্যার ঘুম ভাঙাও। সেই চিররাত্রি জীবিনী অসূর্যম স্পর্শাকে সূর্য করজ্জলা ভুবন মোহিনী রূপে অভিষিক্ত করো। হরজটা জালে বন্দি আছে যে মন্দাকিনী, তাকে সুর তরঙ্গে উদ্বারিত করে দাও। মর্তের ধুলিতে ওসরে ধূসরে, তারপরে দিক দেশ ভরে তোলো অমলে শ্যামলে সজলে সফলে প্রাচুর্যে ঔদার্যে বল্লভ প্রগল্ভতায়। যে কারাগারের লৌহ কপাট ভাঙতে চেয়েছিলে, শেকল বাঁধা পা নয়, এ শেকল ভাঙা কল দিয়ে দেখো চেয়ে কবে তা লোপাট হয়ে গিয়েছে। এসেছে তোমার সেই আকাঙ্ক্ষিত বন্দিত বাঞ্ছিত স্বাধীনতা। তুমি কি পাচ্ছ না তার সৌরভ, শুনছ না তার মাঙ্গলিকী? তবে তুমি কি যুদ্ধ জয়ের উল্লাসে সমুদ্রের মতো উদ্বেল হয়ে উঠবে না? বীর দর্পে উঠে দাঁড়াবে না হিমাদ্রি শিখরের চেয়ে উঁচু হয়ে? নাকি অবসন্ন কণ্ঠে বলবে, পূর্ণ স্বাধীনতা মিলল কই? কই মিলল ক্ষুধার থেকে মুক্তি, দারিদ্র্যের থেকে মুক্তি, মুক্তির ক্রোর শোষণের থেকে? তাই তুমি যাকে আপন হতে আপনার বলে জানতে, প্রাণ ঢালা মৃন্ময় মমতায় সেই সব নিগৃহীত বঞ্চিত মানুষের দল। মাঠের মানুষ, কলের মানুষ, দিন খাটা দিনাতি দিন মানুষ, তোমার কাছে তারা আজ দাঁড়িয়েছে ভিড় করে। চোখ চাও, বিদ্যুৎময় বজ্র গর্ভ মন্ত্র দাও, প্রাণোজ্জীবন মন্ত্র, ক্ষুধা জয়ের মন্ত্র, অচ্যুত অসংশয়। বলো, গান গেয়ে ওঠো, এই ক্ষুধার জোরেই করব এবার সুধার জগৎ জয়। জানি তুমি কথা কইবে না, গান গাইবে না, মৌন ভঙ্গ হবে না এখানে। আরো জানি এ মন তোমার ব্যাধি নয়, এ তোমার যোগ যোগ সমাধি। তুমি নিঃস্ব নও, হিত সর্বস্ব নও, এ তোমার অক্ষুব্ধ আত্মতত্ত্বে অবস্থান। এ শুধু দেহস্থিতি নয়, এ এক নবতর সত্তার উন্মোচন। এ সঙ্গীতের শুদ্ধতা নয়, এ শুদ্ধতার সঙ্গীত। আমাদের দিকে মুখ ফিরিয়ে দেখছো তুমি আরেক জগৎকে। আমাদের অন্ধকার গোলার্ধে রেখে যেমন সূর্যের মুখ ফেরানো। আমাদের কাছে এদেশে যা নিশি, তোমার কাছে ওদেশে তা দিবা। আমাদের কাছে যা অমা, তোমার কাছে তাই পূর্ণমাসী। আমাদের কাছে যা জড়তা, তাই ওদেশে চৈতন্যের আরোহণ, চৈতন্যের ঝংকার। তাই এই অলিকে প্রপঞ্চের ঊর্ধ্বে কোন অবাং মানুষ গোচরকে দেখবার জন্যে দুরারোগ্য প্রত্যাশায় বসে আছি এক আসনে। এ তোমার সুদীর্ঘ নিষ্ঠা, ধ্রুব স্মৃতি সর্বোত্তন্ময়তা। বাল্মীকির স্তূপে যেমন রত্নাকর, তেমনি জড়তার আবরণে আর এক ধ্যানলীন কবি। বলো, কথা কয়ে ওঠো, বলো আরেক কথা, রুদ্ধ যবনিকার পরপারের কথা, দুর্গম গহনের দুঃসাধ্য কথা।
বলো, আমি দেখেছি, দেখেছি সেই মহান পুরুষকে, সেই সর্বান্তবর্তী অন্তর্যামীকে, যাকে দেখলে মানুষের পরলোকে সর্বত্র আত্মদৃষ্টিতে সমদর্শন ঘটে, সকলে সমান হয়ে যায়। আমাদের আশ্বস্ত করো, আমাদের দুঃস্বপ্নের শান্তি বিধান করো। তুমি নিরর্থক নও, তুমি নিঃসঙ্গ নও, তুমি নিঃশেষ নও, তুমি জাগ্রত, তুমি উত্থিত, তুমি স্বাদে বোধে পরিপূর্ণ। তুমি দেখেছো সর্বময় সত্য বস্তুকে। বলো, ঘোষণা করো, আমরা অকিঞ্চনের দল, আমরা সবাই সেই সত্য বস্তু। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মুস্তফা কামালকে। আমরা এবারও একটি আবৃত্তিতে যাব, তবে আবৃত্তির পরপরই আমরা গানে যাব। লীনা আপাকে জানিয়ে রাখতে চাই যে প্রচুর আপনার কাছে অনুরোধও এসেছে এবং অনুষ্ঠানকে অনেকে খুব ভালো বলছেন। কামাল হোসেন একজন এরকম একটা অনুষ্ঠান চেয়েছিলেন। আব্দুর রাজ্জাক বলছেন যে আমাদের লীনা আপার কথাগুলোর মধ্যে খুব একটি উদ্দীপনা পেয়েছেন এবং একমত হয়েছেন। তারপরে একজন বদরুল আমিন অনুরোধ করেছেন ওমন রমজানের ওই রোজার শেষে এরকম একটি, আমাদের সবসময় যে গানটা শুনি এরকম গাওয়া যায় কিনা। এরকম ভাবে একজন বলছেন যে মসজিদের পাশে ভাই এই গানটির অনুরোধ করেছেন। তো অনুরোধ অনেক এসেছে, সব তো রাখা যাচ্ছে না। আবৃত্তি শিল্পীদের ব্যাপারেও কিছু প্রশংসা এসেছে, এরকম আমরা দেখতে পাচ্ছি। যাই হোক, তো আমরা আমাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। শেষ পর্যন্ত কি দাঁড়ায় তার বিচারের ভার আপনাদেরই উপর। তো নজরুল ইসলামকে এড়িয়ে বাংলা সাহিত্যে চলা কিংবা সঙ্গীতে চলা কিংবা মানুষ হিসেবে চলা সম্ভব নয়। ফলে আমাদের জাতীয় জীবনে আমাদের জাতীয় কবিকে বড় প্রয়োজন। এবারে আমরা আমন্ত্রণ জানাবো আবৃত্তির জন্য আমাদের খুব ঘনিষ্ঠ একজন মানুষ, ভারত থেকে যুক্ত হয়েছেন আমাদের শ্রদ্ধাভাজন অমিত শিকদার। তিনি আসাম রাজ্যের শিলচর থেকে যুক্ত হয়েছেন, দীর্ঘদিন আবৃত্তির সঙ্গে যুক্ত আছেন এবং আমরা তাকে অভিনন্দন জানাই আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। তিনি অনেক সময় ধরে আকাশবাণীর কর্মকর্তা হিসেবে যুক্ত ছিলেন। এখন আবৃত্তি সংগঠনও আছে তার, সেইখানে তিনি কাজ করেন নিয়মিত। এই সাহিত্য আবৃত্তি এর মধ্যে দিয়ে তিনি অবসর জীবন যাপন করছেন। তো কিন্তু তাকে দেখলে মনে হয় না তিনি অবসরে আছেন, কিন্তু একটা বেশ কর্মের মধ্যে তিনি থাকেন। জীবনকে জানিয়ে যান যে জীবন বড় সত্য জিনিস, তাকে মানতে হবে, তাকে মেনেই এগোতে হবে। তো অনেক ধন্যবাদ অমিত দা, আমাদের সঙ্গে আজকে আছেন। আপনাকে এখন আপনার আবৃত্তি আমরা শুনবো। তো আপনি বোধহয় প্রথমে শিক্ষা করবেন, তবু আপনার হাতেই আমরা ছেড়ে দিচ্ছি। এবার শুনবো আবৃত্তি অমিত শিকদার। প্রথমে কবি কাজী নজরুল ইসলামের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা, তারপর সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আর তারপরেই বলবো যে কণ্ঠশীলন আমাকে যে এখানে আজকে যুক্ত করেছেন, কিছু বলার সুযোগ করে দিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা একটা সংকট কালের মধ্য দিয়ে চলছি। এই সংকট কাল আমাদের একটা অন্যভাবে সুযোগ করে দিয়েছে যে একে অন্যকে সরাসরি জানার, দেখার। সরোয়ার সাহেবের সঙ্গে অনেকদিন দেখা হয়ে গেল। আর এমন সব ব্যক্তিদের সঙ্গে দেখা হয়েছে হয়তো সামনাসামনি আমার দেখা হতো না কোনোদিন, বা হয়তো হতো। যাই হোক, আমি
আমার আমি একটি নিবেদন আমার রাখছি। কাজী নজরুল ইসলাম ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে একটা ভূমিকা ছিল, তার একটা রাজনৈতিক আদর্শ ছিল। একটা সময়ে কবি মূল স্রোত যে রাজনীতি, তার প্রতি বিশ্বাস হারান অনেকটাই। তিনি অসহযোগ আন্দোলন, অহিংসা আন্দোলন, সেটা তার দৃষ্টিভঙ্গি থেকে তিনি খুব একটা বিশ্বাস করতেন না, বা সেটা যে প্রয়োগটা সফল হবে সেটা বিশ্বাস করতেন না। তো তার একটা বিকল্প হিসাবে তিনি যুব শক্তির যে জাগরণ, সেই জাগরণ উনি চাইছিলেন। সেরকম অনেক লেখা আছে। নজরুলকে তো ছোট্ট করে 1-2 ঘন্টায় ধরা মুশকিল। আমি একটি কবিতা করছি, নাম শিখা। যৌবনের রাগ রক্ত লেলিহান শিখা, জ্বলিয়া উঠিবে কবে ভারতে আবার। জড়তার ধূম পুঞ্জ বিদারণ করি, উদ্ভাসিয়া তমসার তিমির সরবরি। কোথা সেই সাগ্নিকে পুরোধা, নির্বাপিত প্রায় এই যজ্ঞ হোমানলে। উচ্চারিয়া বেদ মন্ত্র জানি আহুতি, নব নব প্রাণের সমিদ কে যোগাবে সেথা। হায় রে ভারত হায়, যৌবন তাহার দাসত্ব করিতেছে অতীত জরার। জরাগ্রস্ত বুদ্ধিজীবী বৃদ্ধ জরদ গব, দেখায় গলিত মাংস চাকুরির মোহ। যৌবনের টিকা পরা তরুণের দলে, আনিয়াছে একেবারে ভাগাড়ে শ্মশানে। যৌবনে বাহন করি পঙ্গু জরা আজি, হইয়াছে ভারতে জনগণপতি। যে হাতে পাইত শোভা খরতর বাড়ি, সেই তরুণের হাতে ভোট ভিক্ষা ঝুলি বাঁধিয়া দিয়াছে হায় রাজনীতি ইহা। পলায় এসেছি আমি লজ্জায় দুহাতে নয়ন ঢাকিয়া, যৌবনের লাঞ্ছনা দেখিবার আগে কেন মৃত্যু হইল না। রে তরুণ, তোমারে হেরিয়ে আমি কাঁদি। অসম্ভবের পথে অভিযান যার, সুদূর ভবিষ্যতে দুর্মদ দুর্বার। সে আজি অতীত পানে মেলিয়া নয়ন, কেবলই পিছনে চলে নেতার আদেশে। তলোয়ার হইয়াছে লাঙলের ফলা। তোমাদের মাঝে আছে নেতা, তোমাদেরই বুকে জাগে নিত্য ভগবান। ভয়হীন দ্বিধাহীন মৃত্যুহীন তিনি, তোমারে আধার করি সেই মহাশক্তি প্রকাশিতে চান নিত্য। চাহ আঁখি খুলি, আপনার মাঝে দেখো আপন স্বরূপ। বৃদ্ধ সাবধানী হইতে পারে না কভু তোমাদের নেতা। তোমাদের মাঝে আছে বীর সব্যসাচী। আমি শুনিয়াছি বন্ধু সেই ঐশী বাণী, ঊর্ধ্ব হতে রুদ্র মোরে নিত্য কহে হাঁকি। শোনাতে কথা এ তাহার আদেশ। তোমাদের প্রাণের এ অনির্বাণ শিখা, যৌবনের হোমকুণ্ড পাশে বৃদ্ধ বসি আগুন পোহাবে। বন্ধু, এ দৃশ্য দেখিতে জানো নাহি বাঁচিয়ার, সমাধি হইতে জানো নাহি উঠি প্রলয়ের আগে। ধন্যবাদ। বাহ, বাহ অমিত দা, আপনি আন্দোলনমুখী একটি কবিতা করলেন। বেশ, নজরুলের জীবনটাই তো গেছে আন্দোলনে আন্দোলনে। আন্দোলন আন্দোলন যেখানে তিনি যখন জেলে গেলেন, সেই জেলের ব্যবস্থাপনা নিয়েও তিনি আন্দোলন করলেন। সব জায়গায় একটানা সংগ্রাম। 39 দিন, একটানা 39 দিন অনশন করেছেন।
এবং সেই অনশন ভাঙার জন্য আবার রবীন্দ্রনাথ তাকে একটা টেলিগ্রাম পাঠানো টেলিগ্রাম করেছিলেন। হ্যাঁ, পরে সেই টেলিগ্রাম তো তৎকালীন সরকার তার হাতে দেননি, এবং সেই টেলিগ্রাম উল্টো পাঠিয়ে দিয়েছেন যে অ্যাড্রেস ই নট ফাউন্ড। মানে কতটা কি ধরনের মানুষের পাল্লায় পড়েও এগিয়ে চলেছেন এই নজরুল ইসলাম। ভাবা যায় সাহিত্য করতে যে, লিখতে যে 5টি বই তার বাজেয়াপ্ত হয়েছে, 5টি বই তার নিষিদ্ধ হয়েছে। এইটি পৃথিবীর জানি না আর কতজনের আছে আর কি। তো অমিত দা, আমরা কি আপনার আরেকটি ছোট শুনবো নাকি? না, এটা আপনার মানে প্রোগ্রামটা যারা হয়নি তাদের একবার হয়ে যাক, তারপর যে প্রয়োজন হয় তাহলে আপনি, হ্যাঁ ঠিক সময় আছে। আমরা এখন আবার লীনা আপাকে আমরা আবার আনবো, কারণ লীনা আপার অনেক অনুরোধ আসছে এখন। আপনার কথার ব্যাপারেও অনেকে একমত প্রকাশ করেছেন এবং আপনার কণ্ঠ শুনতে চান এরকমও লিখেছেন কেউ কেউ। তারপরে ওই তো দুটো গান বললাম, সে গানের সেই অনুরোধ এসেছেন। তারপরে এইভাবে নানা রকম ভাবে আপনার কাছে অনুরোধ এসেছে। তো আপনার সবাইকে আসলে খুশি করাতে চাই, কারণ আমরা কে কখন চলে যাবো আমরা তো কেউ জানি না। আসলে আমরা এখন এত প্রস্তুত যাওয়ার জন্য, এত প্রস্তুত, আমি মানে কিছুতেই মনটাকে আসলে অনেক শক্ত করে বেঁধে রেখেছি। যে মহাপ্রলয়ঙ্করী একটি করোনায় আমরা ভুগছি এবং সারা বিশ্ব আজ উঁচু নিচু সব এক হয়ে গেছে। আমরা কিন্তু আর এখন আর শ্রেণী বৈষম্য, বড়লোক ধনী তৃতীয় বিশ্ব, এসবকে কিন্তু আমরা আর আমলে আনতে পারছি না। এটি কিন্তু আমাদের জন্য একটা বড় পরীক্ষা এবং একটি বড় শিক্ষা। আমার যেটা কষ্ট হয় যে আমরা এই শিক্ষাটা নিতে পারছি কিনা, এই করোনার যে একটা শিক্ষা, সেই শিক্ষাটা আমরা নিতে পারছি কিনা, এবং নিলেও সেটা আমরা কতদিন ধরে রাখতে পারবো এবং সেটিকে আমরা চর্চার মধ্যে ফেলতে পারবো কিনা, সেটা এরই মাঝে আপনি এই যে বিশেষ আয়োজনটি করেছেন, আমি আসলে গত 3 মাসের মধ্যে কখনো এগুলো কল্পনাও করিনি। আমি যথারীতিভাবে নিজেকে মূল্যায়ন করার চেষ্টা করছি, সারা বিশ্বের জন্য দোয়া করছি, সারা পৃথিবীর মানুষের জন্য দোয়া করছি, আমার দেশের জন্য দোয়া করছি। আমার বাবা মা, এত কাছের মানুষরা চলে গেছে না, আনিসুজ্জামান স্যার, আজাদ রহমান, আমাদের জাতীয় অধ্যাপকরা চলে গেছেন, সকলের কথা স্মরণ করে আসলে এখন আর সুস্থ থাকাটাই একটা বড় আশীর্বাদ মনে হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা রহমত যে আমরা এই আজকের এই অনুষ্ঠানে আমরা কোনো না কোনো ভাবে একাত্ম হয়েছি। এবং গান আসলে তো অনেকই শোনাই, কিন্তু এখনকার গানগুলো না একটু হৃদয়ে ছিঁড়ে বের হয়। আগে মনে হয় হৃদয় দিয়ে করতাম, আর এখন মনে হয় হৃদয়ে ছিঁড়ে বের হয়, যে আমি এটাকে অনুভবের জায়গাটা এতটাই স্ট্রং। তো আমার দর্শক শ্রোতা যারা সকলে উপস্থিত আছেন এবং আমাকে ভালো মন্দ যাই লিখেছেন, আপনাদেরকে সাধুবাদ জানাই এবং আপনাদের সকলকে ঈদ মোবারক জানাই। এবং কাজী নজরুল ইসলামের প্রতি আপনাদের যে শ্রদ্ধা এবং ভালোবাসা, সেটি কিন্তু আমরা অনুধাবন করতে পারি যে এদেশের মানুষ নজরুলের প্রতি ভীষণ দুর্বল, এদেশের মানুষ নজরুলকে অন্ধভাবে ভালোবাসে। তো সেই দিক থেকে আমরা সেই রকম ভাবে আমরা তাদের চাহিদাকে পূরণ করতে পারি না। এটা আমাদের একটা পরাজয়, আমাদের একটা আমি বলবো যে আমাদেরই অক্ষমতা। আমাদের অক্ষমতাকে বাড়িয়ে তোলার চেষ্টা করব। এবং যারা যারা আপনি যে কঠিন নাম বললেন, এখানে অবশ্য আমি কিছু অত তো টেকনোলজিতে অত ভালো না, আমি বুঝতে পারছি না, তো দেখতে পাচ্ছি না এগুলো। তো আপনার কাছ থেকে যতটুকু শুনেছি তাদেরই অংশ বিশেষ একটু করে গিয়ে শোনাই। হ্যাঁ হ্যাঁ, খেলিছ, অত্যন্ত প্রাসঙ্গিক বর্তমান বিশ্বকে নিয়ে। এই বিশ্বকে নিয়ে, হ্যাঁ, এই বিশ্বকে নিয়ে কাজী নজরুল ইসলাম কি বলে গেছেন? খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। নির্বিকার তিনি, আমরা কত ডাকছি তাকে।
কিন্তু তিনি নির্বিকার, কারণ আমরা সীমা লঙ্ঘন করেছি। খেলিছ এ বেশ হলো এ বিরাট শিশু, আনমনি খেলিছ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বেশ হলো এ বিরাট শিশু, আনমনে খেলিছ। এটি ছিল আমার হাজবেন্ড আহসান খানের অনুরোধ, সেটি ও আমি আচ্ছা করলাম। আচ্ছা। তিনি বলে গেলেন যে এই গানটি করো, আজকের দিনের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক। না ঠিকই ঠিকই। এবারে আমার দর্শক শ্রোতাদের জন্য যেগুলো আসছে সেগুলো থেকে একটু একটু করছি। মসজিদে পাশে আমার খবর দিও ভাই, মসজিদে পাশে আমার কবর দিও ভাই। কেন কবর দিতে বলেছে? যেন গোরে থেকেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই, মসজিদের পাশে আমার কবর দিও ভাই, যেন গোরে থেকেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই, মসজিদের পাশে আমার কবর দিও ভাই। আমার গোরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে, গোরে আযাব থেকেও এ গুনাহগার, গোরে আযাব থেকেও এ গুনাহগার পাইবে রেহাই, আল্লাহ পাইবে রেহাই, মসজিদের পাশে আমার কবর দিও ভাই। তার একটি বিখ্যাত গান কালমা শাহাদাতের কথা আমরা বলি, যে দীপ্ত মিছিল যখন চলছে তখন বলে যে কালমা শাহাদাত করো। তো কাজী নজরুল ইসলাম কালমা শাহাদাত নিয়ে মন্ত্রের মতন বলে গেছেন, এবং আমি কিন্তু এই কালমা শাহাদাতটি সত্যি সত্যি উনি যেভাবে বলেছেন ঠিক সেভাবেই পালন করি, নিজের চর্চার মধ্যে রাখি। আচ্ছা। কালমা শাহাদাতে আছে খোদার জ্যোতি, কালমা শাহাদাতে আছে খোদার জ্যোতি, ঝিনুকের বুকে লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের বুকে লুকিয়ে থাকে যেমন মতি, কালমা শাহাদাতে আছে খোদার জ্যোতি। ওই কালমা জপে যে ঘুমের আগে, ওই কালমা জপিয়া যে প্রভাতে জাগে, দুঃখের সংসার তার সুখময় হয়, তার মুসিবত আসে না কো, হয় না ক্ষতি, কালমা শাহাদাতে আছে খোদার জ্যোতি, কালমা শাহাদাতে
আছে খোদার জ্যোতি। বাহ বাহ। উনি মানে নানাবিধ বিষয়গুলোকে নিয়ে উনি এমন ভাবে তার অনুধাবনের মাধ্যমে, তার চর্চার মাধ্যমে কিন্তু তিনি এই গানগুলো রচনা করে গেছেন। এবং আমি আমার সঙ্গীত জীবনে আমি তার এই ইসলামিক গানগুলো দিয়ে আমি আমার ধর্ম চর্চাকে শানিত করি, চেষ্টা করি। এবং আমার তার ইসলামিক গানগুলো প্রতিটি গানই কিন্তু আমার একটা ধর্মের, আমার চর্চার একটি অংশ হিসাবে আমি মনে করি। তো সেই জন্য আমি সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই যারা আমাকে ভালোবাসেন এবং আমার গানকে পছন্দ করেন। আর শুধু দোয়া করবেন, কারণ এখন মানুষের প্রতি মানুষের ভালোবাসা, দোয়া এবং মানুষকে সেইভাবে মানুষের কাছে থাকার, পাশে থাকার বিষয়টি খুব প্রয়োজনীয় হয়ে গেছে। আপনারা সবাই যে যেখানে আছেন ভালো থাকবেন, ভালো থাকার চেষ্টা করবেন। এই মৃত্যু মিছিলে আমরা চলে গেলে আমাদেরকে সবাই মাফ করে দিবে, সবাই সবাইকে মাফ করে দিবেন, এটি আমার কাছে বড় চাওয়া আপনাদের সকলের কাছে। আপনারা সবাই সুস্থ থাকেন। আমি জানি না আমি আবার আসবো কিনা, আর আসার প্রয়োজন আছে কিনা, সময় আপনাদের কতটুকু আছে। তো আমি আমার অন্তঃস্থল থেকে আপনাকে ধন্যবাদ জানাই। হ্যাঁ, আর আমাদের আজকের অনুষ্ঠানকে করেছেন এবং আমরা নিশ্চয়ই সবসময় অনুষ্ঠানে আপনাকে চাইবো আর কি, আপনি আসলে আমাদের অনুষ্ঠান ইনশাআল্লাহ এগিয়ে যাবে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আপনার এই চেষ্টাটা অনেক সুন্দর ছিল, আমার খুব ভালো লেগেছে। এই প্রথম আমি মনে হয় কোনো একটা অনলাইনে এইভাবে এসেছি। আরো কয়েকটি সংগঠন ভিডিও করে টোরে নিয়ে গেছে এবং তারা প্রচার করছে, কিন্তু এইভাবে লাইভে এসে আমি এই প্রথম অনলাইনে আসলাম। মানে টেলিভিশনে যাই, চ্যানেলে যাই একরকম, তা আপনার চেষ্টা এবং ইয়ে সব মিলিয়ে আপনাকে ধন্যবাদ। আপনার পুরো টিমকে যারা কাজ করছে, অক্লান্ত পরিশ্রম করছে, এবং কাজী নজরুল ইসলামকে এভাবে হলেও যেভাবেই হোক আমরা যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য দিয়ে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি, তাকে স্মরণ করছি, তার বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে এবং সকলকে, সবাইকে ঈদ মোবারক রইল। ঈদ মোবারক, ভালো থাকবেন। আমরা এখন আবৃত্তিতে যাব। আমাদের সঙ্গে আরেক বন্ধু আছেন, আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের আসাম রাজ্যের, তিনি আমাদের সঙ্গে আছেন। আমি আশা করছি তিনি যুক্ত হতে পেরেছেন। আমাদের হাসান খান দেখা যাচ্ছে। আমরা এখন আমাদের এই আবৃত্তিতে চলে যাই। আবৃত্তির যে সভ্যতা আমাদের মাঝে চলে আসবেন তিনি কবিতা নিয়ে। কবিতা আমরা তাকে দেখাই, তিনি যে কবিতাগুলো বাছাই করেছেন। জাতের নামে বজ্জাতি তিনি করবেন, এটা আমরা জানি। তো সব্যসাচী পুরকায়স্থ, তিনিও দীর্ঘদিন ধরে এই আবৃত্তির সঙ্গে যুক্ত আছেন, একটি সংগঠনে কাজ করছেন সেই শিলচরে। আবৃত্তি নিয়েই তিনি তার নির্দেশনা এবং নিজে আবৃত্তি এই সব মিলেই তিনি চলছেন। তো তাকে দেখতে চাই তিনি কি যুক্ত হতে পেরেছেন কিনা। আমাদের এই সামান্য সময়ের অনুষ্ঠান, নজরুল ইসলামকে নিয়ে সামান্য সময়ের অনুষ্ঠান, কিছু বলে নজরুল ইসলামকে দাঁড় করানো আমাদের জন্য খুব মুশকিল, আমরা তা পারবো না। কিন্তু তাকে স্মরণ যে করছি অত্যন্ত শ্রদ্ধা ভরে, এই আমাদেরকেই সমৃদ্ধ করে তুলবে, আমাদেরকেই এগিয়ে নিয়ে যাবে। আমরাই হয়তো তাকে স্মরণ করে নিজেরাই নিজেদের পথে চলবার একটা শক্তি অর্জন করব। নজরুল ইসলাম তিনি যখন অসুস্থ হলেন, তারপরে অনেক চেষ্টা করা হয়েছে তার অসুস্থতা সারিয়ে তোলার জন্য, কিন্তু পারা যায়নি। আমরা পরে জেনেছি জার্মানি, ভিয়েনা, রাশিয়া, সব জায়গায় সব ডাক্তাররাই তাকে চেষ্টা করেছিলেন, কিন্তু তাকে আর আমরা সুস্থভাবে পাইনি। পেলে কি হতো জানি না, কিন্তু
নিশ্চয়ই আমরা আরো বাংলা সাহিত্যকে তিনি আরো সমৃদ্ধ করতে পারতেন। আমরা এখন যদি অমিত সিকদার যুক্ত হতে না পারেন, তাহলে আমরা শেষের দিকে চলে যাই। শেষের দিকে যাবার আগে আমি যে আলোচনাটা হয়েছে, ও আমাদের মাঝে অমিত সিকদার আছেন। অমিত সিকদার উনি হয়তো আমাদেরকে আরেকটি কবিতা শোনাবেন। তিনি এর আগেও আমাদেরকে শুনিয়েছেন। তার তাকে অনুরোধ করছি তিনি আরেকটি আবৃত্তি করার জন্য। আমি ছোট্ট করে একটা কবিতা, প্রেমের কবিতা করছি। তোমারে পড়েছে মনে নিপ বালিকার ভীরু শিহরণে, যুথিকার অশ্রুসিক্ত ছল ছল মুখে, কেতকী বধূর অবগুণ্ঠিত বুকে, তোমারে পড়েছে মনে। হয়তো তেমনি আজ দূর বাতায়নে ঝিলিমিলি তলে ম্লান লুলিত অঞ্চলে চাহিয়া বসিয়া আছো একা, বারে বারে মুছে যায় আঁকি জললেখা, বারে বারে নিভে যায় শিয়রের বাতি। তুমি জাগো, জাগে সাথে বর্ষার রাতি, সিক্ত পক্ষ পাখি তোমার চাপার ডালে বসিয়া একাকী, হয়তো তেমনি করি ডাকিছে সাথীরে, তুমি চাহিয়াছ শুধু দূর শৈল শিরে। তোমার আখির ঘন নীলাঞ্জন ছায়া গগনে গগনে আজ ধরিয়াছে কায়া। আজি হেথা রচি নব নিপমালা, শরণ পারের প্রিয়া একান্তে নিরালা অকারণে। জানি আমি জানি তোমারে পাবো না আমি, এই গান এই মালাখানি রহিবে তাদেরই কণ্ঠে, যাহাদের কভু চাহি নাই। কুসুমের কাঁটার মতো জড়ায়ে রহিল যারা তবু, বহে আজি দিশাহারা শ্রাবণের অশান্ত পবন, তারই মতো ছুটে ফেরে দিকে দিকে উচাটন মন, খুঁজে যায় মোর গীত সুর কোথা কোন বাতায়নে বসি। তুমি বিরহ বিধুর, তোমার গগনে নেভে বারে বারে বিজলির দ্বীপ, আমার অঙ্গনে হেথা বিকশিয়া ঝরে যায় দ্বীপ, আমার অঙ্গনে হেথা বিকশিয়া ঝরে যায় নীপ। তোমার গগনে ঝরে ধারা অবিরল, আমার নয়ন হেথা জল নাই, বুক ব্যথা করে টলমল। আমার বেদনা আজি রূপ ধরি শত গীত সুরে, নিখিল বিরহী কণ্ঠে বিরহিণী তব তরে ঝুরে। এপারে ওপারে মোরা নাই নাই কুল, তুমি দাও আঁখি জল আমি দেই ফুল। ধন্যবাদ। চমৎকার, অনেক ধন্যবাদ অমিতদা আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। তো আমাদের সঙ্গে থাকুন আপনি। আমরা এই কিছু অনুরোধ এসেছে, কিছু প্রশ্ন এসেছে, এই প্রশ্নের উত্তরগুলো এই অনুষ্ঠানের জন্য না, তারপরেও একজন লিখেছেন যে উনি টেলিভিশনে দেখছেন যে নজরুলের জন্মজয়ন্তী লেখা আছে, কথাটা ঠিক কিনা। তো আমরা মনে করি যে এটা ঠিক না, কারণ দুটোর অর্থ একই।
হয় জন্মবার্ষিকী অথবা জন্মদিন অথবা জয়ন্তী, যে কোনো একটা লিখলেই যথেষ্ট। আবার একজন লিখেছেন যে তারিখ দেওয়ার ক্ষেত্রে আমরা সে ব্যবহার করছি তারিখের সঙ্গে, যেমন আজকে যে তারিখ রয়েছে সে তারিখে 25 এরকম ব্যবহার করছি, কিন্তু বাংলাদেশের বেশিরভাগ মাধ্যমগুলো তো ব্যবহার করে না। তো করে না, সেইটি তাদের এখন একটা গতি চলছে না করার, কিন্তু ওটা ঠিকও না, ব্যবহার করাটাই ঠিক। কারণ কি অদ্ভুত যে বলছে যে 2 মে অথবা 10 মে, এর পরিষ্কার মানে হচ্ছে মে মাস 10টা, আর 10ই মে মানে হচ্ছে মে মাসের 10 তারিখ। আবার অনেকে মাধ্যম থেকে বলে যে আমরা একটু সংক্ষেপ করার চেষ্টা করি, ফলে বাক্যটা যত গুটিয়ে আনা যায়। তো একটা একটা সে ফেলে দিলে কতটা সংক্ষেপ হবে এটা জানি না। আমরা একটা কথা এখনো প্রচলন আছে, অনেকেই জানেন যে আমরা কথায় কথায় বলি এক মাঘে শীত যায় না। তো ওই কথাটির মানে কি? মানে মাঘ মাসেই সব শীত যায় না, কিন্তু এক মাঘ যদি এখন আমি তারিখ বলি তাহলে ওটা এক মাঘ মাস হয়ে যায়। তাহলে মাঘ কটা? কিন্তু আমাকে মাঘ মাসের 1 তারিখ বলতে হলে বলতে হবে যে পয়লা মাঘ। তো এই জায়গাগুলো এখন যখন উল্টো দিকে চলতে থাকে তখন তো তাকে ঠেকানো মুশকিল হয়ে যায়, কিন্তু যারা এটা মানেন তারা ঠিকই পালন করেন, কণ্ঠশীলন তো পালন করছি। তো আমাকেও 2-1 জনে আরো কবিতা করতে বলেছে, কিন্তু আজকে তো আমার জন্য কিছু বরাদ্দ ছিল না। কিন্তু তারপরেও যে ওই আমাদের একজন শিল্পী যুক্ত হতে পারেননি, ফলে আমি আজকের অনুষ্ঠানের শেষ একটি কবিতা, যে সাম্যবাদী থেকে মানুষের খানিক অংশ, এটি 1925-এ সাম্যবাদী বই আকারে প্রকাশিত হয়েছে। তো খুব শ্রুত কবিতা, কিন্তু আজকের নানা রকম আলোচনা সমালোচনার মাঝখানে এই নজরুলের সাম্যবাদী বিষয়গুলোকে পড়া খুবই জরুরি এবং যৌক্তিক। যাই হোক, গাহি সাম্যের গান। মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। নাই দেশ কাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি। সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। পূজারি দুয়ার খুলো, ক্ষুধার ঠাকুর দাঁড়ায় দুয়ারে, পূজার সময় হলো। স্বপন দেখিয়া আকুল পূজারি খুলিল ভজনালয়। দেবতার বরে আজ রাজাটাতে হয়ে যাবে নিশ্চয়। জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র, ক্ষুধায় কণ্ঠক্ষীণ। ডাকিল পান্থ, দ্বার খোলো বাবা, খাইনি তো 7 দিন। সহসা বন্ধ হলো মন্দির, ভোকারি ফিরিয়া চলে। তিমির রাত্রি পথ জুড়ে তার ক্ষুধার মানিক চলে। ভোকারি ফুকারি কয়, ওই মন্দির পূজারীর, হায় দেবতা তোমার নয়। মসজিদে বাঁচিয়া গিয়েছে মোল্লা সাহেব, হেসে কোটি। এমন সময় এলো মুসাফির, গায়ে আজারি, বলে বাবা ভোকা পাকা আছি, আজ নিয়ে 7 দিন। তেড়িয়া হইয়া হাঁকিল মোল্লা, ভালো দেখি ভোকা তোমার ঘর গিয়ে নামাজ পড়িস বেটা। ভোগারি কহিল, না বাবা। মোল্লা হাঁকিল, তাহলে শালা সোজা পথ দেখ। প্রস্তুতি নিয়ে মসজিদে দিল তালা। ভোকারি ফিরিয়া চলিতে চলিতে বলে, 80টা বছর কেটে গেল,
আমি ডাকিনি তোমায় কভু, আমার ক্ষুধার অন্নতা বলে বন্ধ করনি তবু মসজিদ মন্দিরে প্রভু প্রভু নাই মানুষের দাবি, মোল্লা পুরুত লাগাইছে তার সকল দুয়ারে যাবি। কোথায় চিংস, গজনী মামুদ, কোথায় কালা পাহাড়, ভেঙে ফেল ওই ভজনালয়ের যত তালা দেওয়া সব দ্বার। খোদার ঘরে কে কপাট লাগায়, কে দেয় সেখানে তালা, সব দ্বারের খোলা রবে, চালা হাতুড়ি শাবল চালা। হায় রে ভজনালয়, তোমার মিনারে চড়িয়া ভণ্ড গায়ে স্বার্থের জয়। মানুষের ঘৃণা করি, ও কারা কোরআন বেদ বাইবেল চুম্বিছে মরি মরি। ও মুখ হইতে কেতাব গ্রন্থ ল জোর করে কেড়ে, যাহারা আনিল গ্রন্থ কিতাব সেই মানুষের মেরে। বুঝিছে গ্রন্থ ভণ্ডের দল, মূর্খরা সব শোনো, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন। আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়ে অনুষ্ঠান শেষ করার আগে আমরা বলেছি শেষ করে দেবো, কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন যিনি যান্ত্রিক গোলযোগের কারণে যুক্ত হতে পারেননি, আমাদের আসাম রাজ্যের শিলচরের আরেক বন্ধু সব্যসাচী পুরকায়স্থ। তিনি একটি কবিতা আবৃত্তি করবেন। তিনি অনেক দূর থেকে যুক্ত হয়েছেন, তিনি নিয়মিত আবৃত্তির সঙ্গে যুক্ত আছেন, তাকে আমরা অভিনন্দন জানাই। আর আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এই জন্য তাকে ধন্যবাদ জানাই। তিনি জাতের নামে বড়জাতি আবৃত্তি করবেন। ধন্যবাদ, ধন্যবাদ সারোয়ার ভাই। উন্নত মম শির কণ্ঠশীলনের আজকের এই যে অনুষ্ঠানে আমাকে আপনারা আমন্ত্রণ জানানোর ভীষণ কৃতজ্ঞতা বোধ করছি। আজকের যে কঠিন পরিস্থিতি, তার মধ্যে আজকের পবিত্র ঈদ উৎসব, আপনারা জানেন কিনা একটু আগে এখানে একটা মৃদু একটা ভূকম্প হয়ে গেছে। ও, আমরা এই অনুষ্ঠান চলাকালীন আপনারা হয়তো বুঝতে পারেননি, তাই আমি ওই এলাকায় ভূমিকম্পটা হয়েছে, ওই এলাকায় আপনাদের এলাকায়? হ্যাঁ হ্যাঁ, আমাদের এলাকায়। আচ্ছা, তো যাই হোক, সবকিছু কাটিয়ে পৃথিবী সুস্থ হয়ে ফিরুক, মানুষ মানব জাতি প্রাণে বাঁচুক, জীবন চলুক আবার আমাদের নিজস্ব ছন্দে, এই কামনা জানিয়ে সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা। আজকে কাজী নজরুল ইসলামের জন্মদিন, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন, তাকে আমার সশ্রদ্ধ প্রণাম। তো আমার মূল কবিতায় যাবার আগে একটা ছোট্ট কয়েকটি লাইন বিদ্রোহী কবিকে উদ্দেশ্য করে লিখেছিলেন কবি দীনেশ দাস, এইগুলো আগে পড়ছি। 25শে বৈশাখে কবি এঁকেছিলে মহাকাশের রবির বলয়, 11ই জ্যৈষ্ঠে এসে সেই অগ্নি নিয়ে এলো আসন্ন প্রলয়, অনির্বাণ শিখা লেলিহান, এরই নাম নজরুল ইসলাম। কবিকে আমার প্রণাম। আমি পড়ছি জাতের নামে বজ্জাতি। জাতের নামে বজ্জাতি সব, জাত জালিয়াত খেলছো জুয়া, ছুলেই তোর জাত যাবে, জাত ছেলের হাতের নয়তো মোয়া। হুকর জলার ভাতের হাড়ি, ভাবলি এতেই বুঝি জাতির জান, তাই তো বেকুব করলি তোরা এক জাতিকে 100 খান। এখন দেখিস ভারত জোড়া, পচে আছিস বাসি মরা, মানুষ নেই আজ, আছে শুধু জাত শিয়ালের হুক্কা হুয়া। জানিস না কি ধর্ম, সে যে বর্ম সম সহনশীল, তারে কি ভাই ভাঙতে পারে ছোঁয়াছুঁয়ির ছোট্ট ঢিল।
যে জাত ধর্ম ঠুনকো এত, আজ নয় কাল ভাঙবে সেতু। জাত না সে জাত জাহান নামে, রইবে মানুষ নেই পরোয়া। জাতের নামে বজ্জাতি সব, জাত জালিয়াত খেলছো জুয়া। ছুলেই তোর জাত যাবে, জাত ছেলের হাতের নয় কোমোয়া। দিনকাল সব দেখতে পাসনে, দন্তে দন্তে পলে পলে। কেমন করে পিষছে তোদের পিশাচ জাতের জাতাকলে। তোরা জাতের চাপে জাতি, সূর্য তেজি নীলি বাতি। তোদের জাত ভগীরথ এনেছে জল, জাত বিজাতের জুতো ধোয়া। জাতের নামে বজ্জাতি সব, জাত জালিয়াত খেলছো জুয়া। ছুলেই তোর জাত যাবে, জাত ছেলের হাতের নয় কোমোয়া। মনু ঋষি অনু সমান, বিপুল বিশ্বে যে বিধির। বুঝলি নে সেই বিধির বিধি, মনুর পাই নোয়াশির। ওরে মূর্খ, ওরে জড়, শাস্ত্র চেয়ে সত্য বড়। চিনলি নে তা চিনির বলদ, সার হলো তাই শাস্ত্র বোয়া। জাতের নামে বজ্জাতি সব, জাত জালিয়াত খেলছো জুয়া। ছুলেই তোর জাত যাবে, জাত ছেলের হাতের নয় কোমোয়া। সকল জাতেই সৃষ্টি যে তার, এই বিশ্ব মায়ের বিশ্ব ঘর। মায়ের ছেলে সবাই সমান, তার কাছে নাই আত্মপর। তোরা সৃষ্টিকে তার ঘৃণা করে, স্রষ্টায় পুজিস জীবন করে। ভস্যে ঘৃত ঢালা সেজে, বাছুর মেরে গাভী ধোয়া। বলতে পারিস বিশ্বপিতা, ভগবানের কোন সে জাত। কোন ছেলের তার লাগলে ছোঁয়া, অসুচি হন জগন্নাথ। নারায়ণের জাত যদি নাই, তোদের কেন জাতের পালাই। তোরা ছেলের মুখে থুতু দিয়ে, মার মুখে দিস ধূপের ধোয়া। জাতের নামে বজ্জাতি সব, জাত জালিয়াত খেলছো জুয়া। ছুলেই তোর জাত যাবে, জাত ছেলের হাতের নয় কোমোয়া। ভগবানের ফৌজদারি কোর্ট, নাই সেখানে জাত বিচার। তোর পুইতে টিকি টুপি টোপর, সব সেথা ভাই একাকার। জাত শিশিকে তোলা হবে, কর্ম নিয়ে বিচার হবে। তারপর বামুন চাড়াল এক গোয়ালে, নরক কিংবা স্বর্গে তোয়া। এই আচার বিচার বড় করে, প্রাণ দেবতায় ক্ষুদ্র ভাবা। বাবা, এই পাপেই আজ উঠতে বসতে, সিংহী মামার খাচ্ছ থাবা। তাই নাইকো অন্ন, নাইকো বস্ত্র, নাই সম্মান, নাইকো অস্ত্র। এই জাত জুয়ারির ভাগ্যে আছে আরো অশেষ দুঃখ শোয়া। জাতের নামে বজ্জাতি সব, জাত জালিয়াত খেলছো জুয়া। ছুলেই তোর জাত যাবে, জাত ছেলের হাতের নয় কোমোয়া। চমৎকার চমৎকার সব্যসাচীদা, আপনার শেষ সময়ে যুক্ত হতে পেরেছেন এবং আপনার এই আবৃত্তি আমরা শুনতে পেরেছি। অনেক ধন্যবাদ আপনাকে। এবং এই কবিতাটি কিন্তু একটি বিয়ের আসরে গিয়ে লিখতে হয়েছে নজরুল ইসলামকে, যখন দুই পক্ষের কিছু সমস্যা, কিছু পণ নিয়ে টানাটানি হয়েছে, জাত নিয়ে টানাটানি হয়েছে, তখন এই কবিতাটি লিখতে হয়েছে। তবে আজকের অনুষ্ঠানে আমরা যারা যুক্ত হয়েছেন, যারা অনুষ্ঠান দেখেছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমাদের কণ্ঠশীলনের পক্ষ থেকে চির উন্নত মমশির এই অনুষ্ঠান যারা লিখেছেন এবং নানা রকম মন্তব্য দিয়েছেন, আমরা হয়তো সব অনুরোধ রক্ষা করতে পারিনি, কিন্তু আমাদের এই অনুষ্ঠানে যুক্ত হয়েছেন, এই জন্য আমরা আন্তরিক ধন্যবাদ জানাই। এবং কণ্ঠশীলন আশা করছে যে এইভাবে অনুষ্ঠান করা যায়, ফলে আমরা খুব তাড়াতাড়ি বারবার আসতে থাকবো এবং আপনাদের সহযোগিতা আমরা চাইব। নজরুল ইসলামকে আরেকবার স্মরণ করছি এবং সেই কোভিড-19 যারা অসহায় অবস্থায় আছেন এবং যারা অসুস্থ আছেন, সবার সুস্থতা কামনা করছি এবং আমরা সবাই ভালো থাকি, ঘরে থাকি, এরকম একটা প্রতিশ্রুতি নিয়ে আজকের মতো বিদায় হই। অনেক ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।